গতকালকের ক্লাসে আমরা আদি মধ্যযুগের দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করেছি। এখন কেন দক্ষিণ ভারত ভক্তি আন্দোলনের একটা বড় কেন্দ্রে পরিণত হলো আদি মধ্যযুগে, সেই বিষয়েও আমরা আলোচনা করেছি। কিন্তু যদি উত্তর ভারতের সঙ্গে তুলনা করে দক্ষিণ ভারতকে দেখা যায়, তাহলে একটা প্রশ্ন উঠতেই পারে যে আমরা দেখেছি ভক্তির উপাদান প্রাচীন ভারতের বিভিন্ন সাহিত্যে, সে বৈদিক সাহিত্য হোক বা মহাভারতের অংশ হিসাবে ভগবদ্গীতা হোক, তারপরে যে পুরাণগুলো রচনা হতে শুরু করলো সেগুলো তো এক একজন ইন্ডিভিজুয়াল দেবতাকে কেন্দ্র করেই, কাজেই সেখানে ভক্তির উপাদান যথেষ্টই ছিল। এবং প্রাচীন তামিল সঙ্গম সাহিত্যই হোক, বিভিন্ন জায়গাতেই ভক্তির উপাদান ছিল। তা সত্ত্বেও দক্ষিণ ভারতে আদি মধ্যযুগে ভক্তি একটা আন্দোলন হিসাবে যেভাবে বিকশিত হলো, যে প্রসঙ্গে আমরা নয়ানমার এবং আলওয়ারদের সম্বন্ধে আলোচনা করেছি, এবং পরে সেই আন্দোলন আরও র্যাডিক্যাল একটা টার্ন নিচ্ছে বীরশৈব আন্দোলনের সাথে। উত্তর ভারতে কিন্তু ভক্তির আদর্শটা যদিও প্রতিষ্ঠিত হয়ে গেছিল ভগবদ্গীতার সময় থেকেই, ভগবদ্গীতা মূলত উত্তর ভারতে রচিত একটি টেক্সট, তা সত্ত্বেও এবং বৈষ্ণব ধর্ম শৈব ধর্মের একই রকম প্রসার উত্তর ভারতে ঘটা সত্ত্বেও ভক্তি আন্দোলন কিন্তু উত্তর ভারতে সেইভাবে দানা বাঁধেনি প্রাচীন যুগে বা আদি মধ্যযুগে। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে উত্তর ভারতে আমরা আলোচনা করেছি, যখন রিলিজিয়াস আইডিওলজির কোর্সে আমরা বৈষ্ণব ধর্মের উত্থান নিয়ে আলোচনা করেছি, যে উত্তর ভারতে কিন্তু বৈষ্ণব ধর্ম এবং শৈব ধর্ম দুটোই সরাসরি রাজকীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে রাজকীয় পৃষ্ঠপোষকতা মানে প্রবল পরাক্রান্ত গুপ্ত সম্রাটদের পৃষ্ঠপোষকতা। কাজেই ধর্মীয় জগতের উপর রাজনৈতিক শক্তির একটা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ উত্তর ভারতে গুপ্তযুগ থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং এই মন্দির কেন্দ্রিক মূল স্রোতের ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে উত্তর ভারতের পৌরাণিক কাল্টগুলো অনেক বেশি ইনকর্পোরেটেড হয়ে যায়, যেখানে দক্ষিণ ভারতে কিন্তু বৌদ্ধ এবং জৈন ধর্মের সঙ্গে প্রতিযোগিতা অনেক বেশি তীব্র ছিল। উত্তর ভারতে বৌদ্ধ জৈন ধর্মের জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে এবং গুপ্ত রাজাদের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণ্য ধর্মের একটা ব্যাপক বিকাশ ঘটতে থাকে। দক্ষিণ ভারতে কিন্তু ব্রাহ্মণ্য ধর্মকে তখনও জৈন এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে একটা বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হয়েছিল, এবং ফলত সাধারণ মানুষের অনেক কাছাকাছি পৌঁছানোর একটা প্রচেষ্টা দক্ষিণ ভারতের শৈব এবং বৈষ্ণব ধর্মের মধ্যে ছিল, যেখান থেকে আমরা দেখতে পাই যে অনেক বেশি ব্রড বেসড পপুলার একটা মুভমেন্ট হিসাবে ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতে উঠে আসে। যেখানে উত্তর ভারতে কিন্তু এই পৌরাণিক ধর্মগুলো পপুলার মুভমেন্টে সেইভাবে পরিণত হয়নি, বরঞ্চ সমাজ এবং রাজনীতির একেবারে চূড়ায় যারা অধিষ্ঠান করছেন তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে উত্তর ভারতে শৈব এবং বৈষ্ণব ধর্মের বিকাশ ঘটে গুপ্তযুগে, গুপ্ত পরবর্তী যুগে, এবং অবশেষে মধ্যযুগে এসে আমরা দেখতে পাই ভক্তি উত্তর ভারতেও একটা আন্দোলন হিসাবে দানা বাঁধছে। এবং এই সময়ের যে ভক্তি আন্দোলন, তার মধ্যে আমরা সগুণ ভক্তি এবং নির্গুণ ভক্তি দুটোরই উপাদান দেখতে পাই। এই জিনিসটা একটু আশ্চর্যজনক, কারণ আমরা জানি ভক্তি আন্দোলনের একটা মূল বৈশিষ্ট্যই হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক ভক্ত এবং তার উপাস্য দেবতার মধ্যে। এবং এই ব্যক্তিগত সম্পর্ক এস্টাবলিশ করার জন্য একজন ইন্ডিভিজুয়াল দেবতা থাকার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, যে কোন দেবতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, বিষ্ণু অথবা শিব অথবা দেবী, অথবা বৌদ্ধ ধর্মের সঙ্গে ব্রাহ্মণ্য ধর্মের ব্যবধান কমছে, তাই আমরা জানি বৌদ্ধ ধর্মেও বুদ্ধ বা বোধিসত্ত্ব, বা তান্ত্রিক বৌদ্ধ ধর্মে তারা, এরা সকলেই এক একজন পার্সোনাল ডিটি যার সঙ্গে মানুষের একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হতে পারে। এবং সগুণ ভক্তির ক্ষেত্রে সেটা খুব সহজেই সম্ভব, যেটা আমরা দক্ষিণ ভারতের নয়ানমার এবং আলওয়ারদের মধ্যে দেখেছি, যে শিব এবং বিষ্ণুর সঙ্গে একটা ব্যক্তিগত ভালোবাসার সম্পর্ককে এই ভক্তি সাধকেরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। কিন্তু নির্গুণ ভক্তির কথা যদি আমরা বলি, সগুণ ভক্তি এবং নির্গুণ ভক্তি কি আগেও আলোচনা করেছিলাম, আবার বলছি যে নির্গুণ ভক্তি উপনিষদের দর্শনের থেকে
নির্গুণ ঈশ্বরের ধারণা নেয়। উপনিষদে যে ব্রহ্মের কথা বলা হয় বা সাংখ্য দর্শনেও পুরুষ প্রকৃতির মধ্যে যে পুরুষ, তার কোনো আকার নেই, কোনো ইন্ডিভিজুয়াল ফর্ম নেই, এবং নির্গুণ অর্থাৎ প্রকৃতিজাত যে তিনটে গুণ সাংখ্য দর্শনে বলা হয়, সত্য, রজ এবং তম, যেগুলো আমাদের বিভিন্ন কাজে অ্যাকশানে প্ররোচিত করে, এই গুণগুলোই যার মধ্যে নেই, অর্থাৎ এই প্রকৃতিজাত গুণের মধ্যে যিনি সীমাবদ্ধ নন। এবং সেই কারণে এই সত্য, রজ এবং তম গুণের ব্যালেন্সের দ্বারাই মানুষের বা অন্যান্য জীবের প্রকৃতি নির্ধারিত হয়। কিন্তু ব্রহ্ম অথবা পুরুষ ইনি প্রকৃতির অধীন নন, কাজেই প্রকৃতির গুণগুলো নেই বলে তাকে কোনো চেহারায় বা রূপে বা কোনো অ্যাক্টিভ ফর্মে কল্পনা করা যায় না, তাকে কোনো প্রপার্টি দেয়া যায় না। অর্থাৎ ঈশ্বরকে মানুষ বা মানুষের অনুরূপ চেহারায় এবং কার্যকলাপে যে কল্পনা করা মিথোলজির একটা বড় বৈশিষ্ট্য, সেই সুযোগটাই কিন্তু নির্গুণ উপাসনার ক্ষেত্রে থাকে না। নির্গুণ উপাসনা অবশ্যই একেশ্বরবাদী, একজন ঈশ্বরের অস্তিত্বেই নির্গুণ উপাসনা বিশ্বাস করে, কিন্তু সেই ঈশ্বর নিরাকার, নির্গুণ এবং নিরঞ্জন, তার কোনো এক্সটার্নাল ফিচার নেই। সেই একই ঈশ্বর অবশ্যই একমাত্র অস্তিত্ব। উপনিষদে যে ব্রহ্মবাদের কথা বলা হচ্ছে, ব্রহ্মই একমাত্র অস্তিত্ব। সাংখ্য দর্শনে পুরুষকে একমাত্র অস্তিত্ব বলা হচ্ছে না, পুরুষ এবং প্রকৃতি দুজনেরই ভ্যালিডিটি স্বীকার করা হচ্ছে, কিন্তু পুরুষকে আলটিমেট অস্তিত্ব হিসাবে দেখার একটা প্রবণতা সাংখ্য দর্শনের যে ব্রাহ্মণ্য ফর্ম তাতে দেখা যাচ্ছে। এবং এই জায়গার থেকে আমরা দেখতে পাই যে নির্গুণ উপাসনা কিন্তু ভক্তি আন্দোলনের পক্ষে এমনিতে খুব একটা উপযোগী নয়, কারণ ঈশ্বরকে কোনো মূর্তিতে কল্পনা করা যায় না, কোনো আকারে কল্পনা করা যায় না, বা এই যে ভালোবাসার সম্পর্ক ভক্ত এবং ভগবানের মধ্যে, সেগুলো তো আমরা দেখেছি আদিমধ্যযুগের দক্ষিণ ভারতে বিভিন্ন হিউম্যান রিলেশনশিপের মাধ্যমেই এক্সপ্রেসড হয়। যে ঈশ্বরকে পিতা বা মাতা রূপে কল্পনা করা, ঈশ্বরকে বন্ধু রূপে কল্পনা করা, স্বামী বা প্রেমিক রূপে কল্পনা করা, এই যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোও কিন্তু নির্গুণ উপাসনায় সম্ভব নয়। কারণ মাতা, পিতা, স্বামী, বন্ধু, গুরু, প্রভু, যে কোনো রোলেই ঈশ্বরকে কল্পনা করতে গেলে একজন সগুণ ঈশ্বরের কল্পনা করতে হয়, যিনি সেই রোলটা পালন করেন, অর্থাৎ যিনি অ্যাক্টিভভাবে কোনো কাজ করেন, তবেই তাকে কোনো একটা ভূমিকায় কল্পনা করা যায়। কিন্তু নির্গুণ ঈশ্বর, যিনি শুধু নিরাকার নন, নির্গুণ এবং নিরঞ্জন, তাকে তো কোনো প্রত্যক্ষ অ্যাক্টিভ রোলে কল্পনাই করা যায় না। দার্শনিকভাবে অবশ্যই এটা বোঝা যায় যে একমাত্র অস্তিত্ব গোটা বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত হয়ে আছে, এবং প্রত্যেক জীব বা প্রাণীও সেই অস্তিত্বের অংশ। জীবাত্মা এবং পরমাত্মা, উপনিষদে বলা হচ্ছে যে প্রত্যেক প্রাণীর মধ্যে জীবাত্মা রয়েছে, যা আসলে পরমাত্মা বা পরব্রহ্মের অংশ, এবং সেই রিয়ালাইজেশন যখন হয় তখন জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটে। কিন্তু এই পরমাত্মার এতে কোনো অ্যাক্টিভ রোল নেই। কাজেই পার্সোনাল দেবতারা, বিষ্ণু, শিব, বুদ্ধ, অবলোকিতেশ্বর, এরা যেভাবে পার্সোনালি এসে মানুষকে সাহায্য করছেন বা মানুষের সঙ্গে কোনো না কোনো একটা মানবিক সম্পর্ক স্থাপিত হচ্ছে বলে সগুণ ভক্তিতে কল্পনা করা যায়, এই উপাদানটাই নির্গুণ ভক্তিতে নেই। নির্গুণ ভক্তির আরেকটি বৈশিষ্ট্য হলো ঈশ্বরের যেহেতু কোনো আকার অথবা প্রপার্টি নেই, তাই কোনো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এই ঈশ্বরকে আবদ্ধ রাখা যায় না। কারণ ঈশ্বর যেহেতু এক এবং কোনো প্রপার্টি রহিত, তাই বলা যায় না যে এই সম্প্রদায়ের ঈশ্বর একজন, ওই সম্প্রদায়ের ঈশ্বর আর একজন, এবং তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, যেটা বৈষ্ণব এবং শৈবদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সম্ভব, বৈষ্ণব শাক্ত শৈবদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সম্ভব, যে শিব শ্রেষ্ঠ না বিষ্ণু শ্রেষ্ঠ না দেবী শ্রেষ্ঠ। কিন্তু নির্গুণ উপাসকরা ঈশ্বরের কোনো নাম বা নির্দিষ্ট প্রপার্টি, রূপ কিছুই যেহেতু স্বীকার করেন না, কাজেই একজনই যেখানে ঈশ্বর, সেখানে সাম্প্রদায়িক ভেদের কোনো সম্ভাবনাই নেই। এখন এই নির্গুণ উপাসনা কি করে ভক্তি আন্দোলনকে প্রভাবিত করলো, বিশেষত উত্তর ভারতের ক্ষেত্রে মধ্যযুগে, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আদি মধ্যযুগের ভক্তির থেকে মধ্যযুগের ভক্তি আন্দোলনের প্রকৃতিগত একটা পার্থক্যও রয়েছে। এর একটা বড় কারণ, উত্তর ভারতে ভক্তি আন্দোলনের বিকাশেরও একটা বড় কারণ রাজনৈতিক পট পরিবর্তন। গুপ্ত যুগে বা গুপ্ত পরবর্তী যুগে উত্তর ভারতে ভক্তি একটা পপুলার মুভমেন্ট না হওয়ার কারণের মধ্যেও রাজনীতি রয়েছে, যে কথা আমরা আলোচনা করলাম, যে যেহেতু শাসক গোষ্ঠী প্রত্যক্ষভাবে ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক এবং বৌদ্ধ এবং জৈন ধর্মের থেকে
ততটা কঠিন কম্পিটিশন ফেস করতে হয়নি। সেই কারণে উত্তর ভারতে ভক্তি একটা পপুলার মুভমেন্টে সেভাবে পরিণত হয়নি দক্ষিণ ভারতে যেটা হয়েছে। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন ঘটছে ইসলামিক আক্রমণের সঙ্গে সঙ্গে। ইসলামিক আক্রমণের সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী রাজাদের বদলে ইসলাম ধর্মাবলম্বী শাসকেরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছেন। প্রথম দিকে ইসলামিক আক্রমণে ব্রাহ্মণ্য ধর্ম এবং বৌদ্ধ ধর্ম উভয়ই আক্রান্ত হচ্ছে, মন্দির লুটপাট করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। পরের দিকের ইসলামী শাসকরা প্রত্যক্ষভাবে ধর্মীয় সংঘাতের নীতিতে যাননি। যখন দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছে বা তারপরে মুঘল সম্রাটেরা ক্ষেত্রবিশেষে হিন্দু ধর্মকে একটা সহিষ্ণু দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে, কিন্তু অবশ্যই ব্রাহ্মণ্য ধর্ম আর শাসকের ধর্ম নয়। কাজেই যে প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় অন্যান্য ধর্মকে প্রতিদ্বন্দ্বিতায় ব্রাহ্মণ্য ধর্ম পরাস্ত করছিল, উত্তর ভারতে সেই সিচুয়েশন কিন্তু আর ছিল না। বরঞ্চ শাসকের ধর্ম এই সময় ইসলাম। প্রথম দিকে বল প্রয়োগ করে অনেককে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। পরের দিকে ইসলামী শাসকরা যখন ভারতে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, তারা অধিকাংশই বলপূর্বক ধর্মান্তরিতকরণের নীতি নেননি, কিন্তু তা সত্ত্বেও শাসকের ধর্ম হিসাবে ইসলামের একটা ব্যাপক প্রতিপত্তি ছিল এবং ইসলাম গ্রহণ করে শাসকের কাছাকাছি যাওয়ার চেষ্টা বহু মানুষের ছিল। নানা কারণে ধর্মান্তরিতকরণের একটা প্রবণতা ছিল। কাজেই শাসকের ধর্ম যেহেতু আর হিন্দু ধর্ম, আমি হিন্দু ধর্ম কথাটা লুজলি ব্যবহার করছি, তো শাসকের ধর্ম যেহেতু হিন্দু ধর্ম তখন ছিল না, কাজেই হিন্দু ধর্ম টিকে থাকার একটা বড় অবলম্বন ছিল একটা পপুলার মুভমেন্ট হয়ে ওঠা, সাধারণ মানুষের ধর্ম হয়ে ওঠা। কাজেই ধর্মকে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানোর একটা প্রচেষ্টা করতে হচ্ছিল এবং ভক্তি সেই প্রচেষ্টার একটা অন্যতম অবলম্বন ছিল। দ্বিতীয়ত, ইসলামের প্রসারের সঙ্গে সঙ্গে ইসলামের ধর্মীয় আদর্শ একটা প্রভাব বিস্তার করছিল এবং হিন্দু সমাজ যেখানে বর্ণজাতি বিভক্ত, পপুলার মুভমেন্ট হয়ে ওঠার পথে হিন্দু সমাজের সবথেকে বড় বাধা হচ্ছে বর্ণজাতি ব্যবস্থা। ইসলাম অন্তত ধর্মতাত্ত্বিক দিক থেকে একটা সাম্যবাদী ধর্ম। ইসলামে মানুষে মানুষে কোনো ভেদাভেদ কিন্তু স্বীকার করা হয় না। অবশ্যই নিম্ন বর্ণের মানুষের কাছে তাই ইসলামের একটা বিশেষ আকর্ষণ ছিল এবং ইসলামে কনভার্সনের একটা প্রবণতা দেখা যাচ্ছিল। শুধু যে বল প্রয়োগের কারণে বা শাসকের কাছাকাছি পৌঁছানোর সুযোগ সুবিধার লোভে মানুষ ইসলামে ধর্মান্তরিত হচ্ছিলেন তাই নয়, ধর্মীয় জীবনে যে বঞ্চনার শিকার নিম্নবর্ণের হিন্দুরা দীর্ঘকাল ধরে হয়েছেন, ইসলাম তার থেকে বেরিয়ে আসার একটা উপায় ছিল। তৃতীয়ত, আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিতে তার মানে ব্রাহ্মণ্য ধর্ম নিজেকে একটা সংস্কারের প্রয়োজন অনুভব করছিল, যাতে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানো যায় এবং ধর্মকে সাধারণ মানুষের উপযোগী করে তোলা যায় বা জাতিবর্ণ নিরপেক্ষ করে তোলা যায়। এই একটা পরিবর্তন যখনই আসে, তখনই রক্ষণশীল ব্রাহ্মণ্য ধর্মের পরিবর্তে একটা উদারপন্থী ভক্তি আন্দোলনের প্রয়োজন কিন্তু উত্তর ভারতে অনুভূত হয়, যেখানে ব্রাহ্মণ্য ধর্মের রক্ষণশীলতা থেকে বেরিয়ে এসে একটা পপুলার হিন্দু ধর্ম তৈরি হবে, যেখানে নিম্নবর্ণের মানুষেরও ধর্মাচরণের অধিকার থাকবে। তৃতীয়ত, শুধু ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, ইসলামের সঙ্গে পারস্পরিক আদান প্রদানের একটা পরিসরও কিন্তু ক্রমশ তৈরি হয়। হিন্দু এবং মুসলিমরা উভয়ই উভয়ের ধর্ম দর্শনের কাছাকাছি আসেন। আমরা যখন সুফিজম নিয়ে শেষ দিকে আলোচনা করব এই কোর্সের, তখন দেখব সুফিদের মধ্যে একটা অংশ কিন্তু হিন্দু এবং বৌদ্ধ দর্শনের থেকে অনেক উপাদান গ্রহণ করেন। অন্যদিকে ইসলাম একটি একেশ্বরবাদী ধর্ম এবং নিরাকার একেশ্বরে বিশ্বাসী। এই যে নিরাকার সর্বব্যাপী একেশ্বরের ধারণা, ইসলামের এই ধারণার দ্বারা কিন্তু হিন্দুরাও প্রভাবিত হন এবং উপনিষদের ব্রহ্মবাদের সঙ্গে কোরআনের এই নিরাকার একেশ্বরবাদী চিন্তা দুটোর একটা সাদৃশ্য পরিলক্ষিত হয়, যেটা ক্রমশ নির্গুণ উপাসনার দিকে একটা শ্রেণীর ভক্তদের এগিয়ে নিয়ে যায়। কারণ নির্গুণ উপাসনা হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে একটা ব্রিজের কাজ করতে পারে। নির্গুণ উপাসনায় যেহেতু ঈশ্বর এক, নিরাকার এবং সাম্প্রদায়িক পরিচয় রহিত, তাই হিন্দু মুসলিম সামাজিক ভেদাভেদ বা সংঘাতে যারা বিরক্ত, তারা কিন্তু ধর্মকে হিন্দু মুসলিম সম্প্রীতির একটা বড় অবলম্বন হিসাবে বুঝতে পারেন, যে উভয় ধর্মেই যে নিরাকার একেশ্বরের ধারণা রয়েছে, সেই ধারণায় বিশ্বাস করলে বাহ্যিক ধর্মীয় ভেদাভেদের আর প্রয়োজন থাকে না এবং আধ্যাত্মিকতাকে ধর্ম নিরপেক্ষ করে তোলা যায়। এই ধর্ম নিরপেক্ষতা এবং পাশ্চাত্যের সেকুলারিজম দুটো ধারণা কিন্তু সম্পূর্ণ এক নয়। এই প্রসঙ্গে আমি আবার আসব।
কিন্তু এই যে ধর্মনিরপেক্ষ একটা থিওলজি, যে এক ধরনের ঈশ্বর চেতনা যেটা মানুষকে ধর্মনিরপেক্ষ করে তোলে, কারণ ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয় অকিঞ্চিতকর হয়ে যায় যদি ঈশ্বর নিরাকার হন এবং এক হন। এই নিরাকার একেশ্বরের উপাসনা এই কারণেই মধ্যযুগের উত্তর ভারতে কিন্তু অত্যন্ত জনপ্রিয় হতে থাকে। এবং একদিকে সগুণ ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতে, যেটা অলরেডি জনপ্রিয় আদি মধ্যযুগ থেকে, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতেও তার প্রভাব পড়ছিল। কাজেই ভক্তি আন্দোলনে সগুণ ধারাটা ছিল, তার পাশাপাশি নির্গুণ ভক্তি আন্দোলনের উত্থান ঘটে। সগুণ আন্দোলন ক্রমশ দক্ষিণ ভারত থেকে উত্তরের দিকে আসতে থাকে, যার প্রমাণ হচ্ছে মহারাষ্ট্র, দাক্ষিণাত্যের একটা গুরুত্বপূর্ণ এলাকা, উত্তর এবং দক্ষিণের মাঝে একটা সেতুর কাজ করে। মহারাষ্ট্রে বিঠোবা বলে একজন স্থানীয় দেবতাকে বিষ্ণুর অবতার হিসাবে ধরে বৈষ্ণব আন্দোলনের একটা বড় কেন্দ্র সৃষ্টি হয়। এবং অবশ্যই সগুণ ভক্তি আন্দোলন, বিষ্ণুই এখানকার প্রধান দেবতা। এই আন্দোলনকে একটা ব্রড বেসড ভক্তি আন্দোলনের প্রথম পরিণত করেন জ্ঞানেশ্বর বা জ্ঞানদেব। দ্বাদশ শতাব্দীতে তিনি গীতার একটা কমেন্ট্রি লেখেন মারাঠি ভাষায়। এইটা আর একটা বড় বৈশিষ্ট্য পপুলার ভক্তি মুভমেন্টের, যে স্থানীয় ভাষায় ধর্মগ্রন্থ রচনা, কারণ সংস্কৃত ভাষায় রচিত ধর্মগ্রন্থ সাধারণ মানুষের কাছে পৌঁছয় না। আমরা দেখেছি নায়ানমার এবং আলোয়াররা স্থানীয় ভাষা তামিলে তাদের সাহিত্য রচনা করেছেন। বীরশৈবরা, কর্ণাটকের মানুষ, কন্নড় ভাষায় তারা সাহিত্য রচনা করেছেন। একই রকমভাবে জ্ঞানদেব বা জ্ঞানেশ্বর মারাঠি ভাষায় ভগবদ্গীতার টিকা লিখলেন। এবং তাঁর অনুগামী সম্প্রদায়েরা, বিশেষ করে নামদেব, এই আন্দোলনকে একটা পপুলার ভক্তি মুভমেন্টে পরিণত করেন। এবং নামদেব যদিও সগুণ ভক্তি আন্দোলন, কিন্তু তাকে অনেকটা ব্রড বেসড এবং উদারপন্থী করে তোলেন। সমস্ত ধর্ম সম্প্রদায়, সমস্ত জাতিবর্ণের মানুষকে এই আন্দোলনে অংশগ্রহণের সুযোগ নামদেব করে দেন। এবং পরবর্তীকালে আমরা দেখব এই আন্দোলনের সব থেকে বড় সাধক তুকারাম নিজে শুধু নিম্নবর্ণে জন্মেছিলেন সেটা নয়, তুকারাম অবশ্যই একজন অসাধারণ ভক্তি সাধক এবং কবি হিসাবে মারাঠা সাহিত্যে একজন স্মরণীয় চরিত্র। কিন্তু তুকারাম এই জাতিবর্ণের বিভেদ ঘুচিয়ে ভক্তি আন্দোলনে যে সকলের অধিকার, এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করেন। এবং মহারাষ্ট্রের এই যে ভক্তি আন্দোলন, সেটা কিন্তু একটা ব্রড বেসড ভক্তি আন্দোলনে পরিণত হয়, যে আন্দোলনে সমস্ত জাতিবর্ণের মানুষ অংশগ্রহণের সুযোগ পান। যদিও রক্ষণশীল ব্রাহ্মণরা তাকে ভালোভাবে দেখেননি এবং তুকারাম ব্রাহ্মণদের হাতে নিহত হয়েছিলেন বলে অনেক ঐতিহাসিক মনে করেন, কিন্তু তা সত্ত্বেও এই আন্দোলনের জনপ্রিয়তা কিন্তু ছড়িয়ে পড়ে এবং এইরকমই একটা জাতিবর্ণ নিরপেক্ষ ধর্মাচরণের সুযোগ সগুণ ভক্তি আন্দোলনের মধ্যেও ছিল। উত্তর ভারতেও ক্রমশ যখন সগুণ ভক্তি আন্দোলন, বিশেষত বৈষ্ণব আন্দোলন ছড়াতে থাকে, বিষ্ণুর অবতার হিসাবে কৃষ্ণ অথবা রামকে কেন্দ্র করে বেশ কিছু সগুণ ভক্তি সাধকের উত্থান ঘটে, যাদের প্রচুর অনুগামী উত্তর ভারতেও তৈরি হয়। এই রকমই একজন বিশিষ্ট উত্তর ভারতের সাধক হলেন রামানন্দ। এবং রামানন্দ কিন্তু দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের একটি ধারারই অনুগামী ছিলেন। আমরা কালকে আলোচনা করেছি রামানুজের দর্শনের কথা, বিশিষ্টাদ্বৈতবাদের কথা, যেখানে ভক্তি আন্দোলনকে উপনিষদের দর্শনের সঙ্গে মিলিয়ে রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদের সৃষ্টি করেন এবং বৈষ্ণব ভক্তি আন্দোলনকে একটা দার্শনিক ভিত্তি প্রদান করেন দক্ষিণ ভারতে। ক্রমশ রামানুজের অনুগামীরা উত্তর ভারতেও ছড়িয়ে পড়েন এবং এই রকমই রামানুজপন্থী সন্ন্যাসী রাঘবানন্দের শিষ্য হলেন রামানন্দ। কিন্তু রামানুজপন্থী আন্দোলনে যে ব্রাহ্মণদের নেতৃত্ব, রামানন্দ একে পছন্দ করেননি। রামায়ণ ধর্ম জাতি বর্ণ নিরপেক্ষ একটা ভক্তি আন্দোলন গড়ে তুলতে চান। ঠিক ধর্মনিরপেক্ষ কথাটা এখনো বলা উচিত না, কিন্তু রামানন্দ রামের ভক্ত যে কেউ হতে পারেন, যে কোনো জাতিবর্ণের মানুষ হতে পারেন, এই ধারণায় বিশ্বাসী ছিলেন। এবং ফলত রামানন্দের যে শিষ্যরা, রামানন্দপন্থীরা, তারা যে জাতিবর্ণেরই হন না কেন একসঙ্গে বসবাস এবং খাওয়া দাওয়া করতে পারতেন। একই সঙ্গে তাদের খাবার রান্না করা হতো এবং সবাই একসঙ্গে খাদ্য গ্রহণ করতেন। কাজেই রামানুজপন্থী ভক্তি আন্দোলনকে আরও উদারপন্থী করে তুলছিলেন উত্তর ভারতের রামানন্দপন্থী সাধকেরা। এবং ফলত রামানন্দের শিষ্যদের মধ্যে আমরা দেখি সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন, এমনকি অস্পৃশ্য বলে যারা পরিগণিত হন, যেমন চর্মকার রবিদাস রামানন্দের অন্যতম শিষ্য। এবং রবিদাসকে কেন্দ্র করে নিম্নবর্ণের ভক্তি আন্দোলন একটা নতুন রূপ পরিগ্রহ করে উত্তর ভারতে। রবিদাস ছাড়াও একই রকমভাবে আমরা জানি
যে সাদনা বা শরণ নামক একজন কসাই, সেন নামক একজন নাপিত, এরাও রামানন্দের শিষ্য ছিলেন। এবং যদি সগুণ ভক্তি আন্দোলনও কিভাবে একটা ব্রড বেসড পপুলার মুভমেন্টে পরিণত হয় উত্তর ভারতে, এই বিষয়ে আলোচনা করতে হয়, তাহলে রামানন্দের কথা আমরা সর্বাগ্রে আলোচনা করব। কিন্তু যেটা অদ্ভুত ব্যাপার, যে রামানন্দের এই যে শিষ্যরা যারা নিম্নবর্ণ থেকে এসেছেন, তারা কিন্তু সগুণ ভক্তি আন্দোলনে সীমাবদ্ধ থাকেননি। তারা অধিকাংশই নির্গুণ ভক্তি আন্দোলনের দিকে আকৃষ্ট হয়েছেন। অর্থাৎ রামানন্দের উপাস্য দেবতা ছিলেন রাম, কিন্তু রামানন্দের শিষ্যরা শুধুমাত্র রামকেন্দ্রিক বৈষ্ণব ধর্মে সীমাবদ্ধ না থেকে নিরাকার নির্গুণ একেশ্বরের উপাসনার কথা বলেছেন। সেই কথা আমরা রবিদাসের রচনাতেও পাই, কিন্তু সব থেকে বেশি পাই রামানন্দের বিখ্যাততম শিষ্য কবিরের রচনায়। এবং আজকের আলোচনায় আমি মূলত কবিরের উপরেই গুরুত্ব আরোপ করব, কারণ উত্তর ভারতের নির্গুণ ভক্তি আন্দোলনের সব থেকে প্রভাবশালী দুজন চরিত্র কবির এবং নানক। কিন্তু নানককে কেন্দ্র করে, নানক নিজে কোনো ধর্ম প্রচার করতে চাননি, কিন্তু নানককে কেন্দ্র করে একটা নতুন ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি হয়, শিখ ধর্ম। কবিরের কথা আলোচনা করার পর সময় থাকলে আমি নানক সম্বন্ধেও সংক্ষেপে আলোচনা করব, কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চাই উত্তর ভারতের নির্গুণ ভক্তি আন্দোলনের সব থেকে বড় প্রতীক হিসাবে কবিরের কথা। এবং রামানন্দের শিষ্যদের মধ্যে নিম্নবর্ণের মানুষ প্রচুর থাকলেও তারা প্রত্যেকেই কিন্তু হিন্দু সমাজ থেকে উঠে এসেছিলেন, যার একমাত্র ব্যতিক্রম হলেন কবির। কবিরকে রামানন্দ যখন শিষ্য হিসাবে গ্রহণ করেন, কবির কিন্তু একজন মুসলিম তাঁতির সন্তান হিসাবে পরিচিত ছিলেন। কবিরের সঙ্গে রামানন্দের সাক্ষাৎ হয় বারাণসীতে। সম্ভবত বারাণসী কবিরের জন্মস্থান এবং বারাণসীতেই কবিরের শৈশব কেটে যায়। বারাণসী আমরা জানি মূলত একটা হিন্দু তীর্থস্থান, কিন্তু বারাণসী বস্ত্রশিল্পের, এই যে বেনারসি শাড়ি এবং অন্যান্য জিনিস তৈরি হয়, বস্ত্রশিল্পের জন্য বেনারস বহুদিন ধরে একটা বিখ্যাত জায়গা। এবং এখানে মুসলিম তাঁতি, যাদেরকে বলা হতো জুলাহা বা জোলা, এই সম্প্রদায় কিন্তু বারাণসীর প্রাচীন বস্ত্রশিল্পী সম্প্রদায়দের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সম্প্রদায়। সেই সম্প্রদায়েরই একটি পরিবারে কবির বড় হন। কবিরের জন্ম নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলেন এই মুসলিম তাঁতি পরিবারেই কবিরের জন্ম, কেউ কেউ বলেন এই তাঁতি পরিবারে কবির পালিত হন, কিন্তু আসলে তিনি কাশীর অথবা বৃন্দাবনের একজন হিন্দু বিধবার সন্তান, এবং সামাজিক কলঙ্কের ভয়ে সেই বিধবা তাকে জন্মের পরেই পরিত্যাগ করেন। তাকে পালন করেন এই মুসলিম তাঁতি পরিবার, নিমা এবং নিরু, দুই স্বামী স্ত্রী, যারা নিঃসন্তান ছিলেন, এবং তারাই কবিরকে বড় করেন। কবিরের শৈশব বারাণসীতে অতিবাহিত হয়, এবং বারাণসী যেহেতু হিন্দু ধর্মের একটা অন্যতম তীর্থক্ষেত্র, এই অঞ্চলের বহু সাধু সন্ন্যাসীর সংস্পর্শে কবির আসেন। একই সঙ্গে কবির যেহেতু মুসলিম পরিবারে প্রতিপালিত হন, ইসলামের নিয়মকানুন সম্বন্ধেও কবির জানতে পারেন, এবং বিশেষ করে সুফি সাধকদের প্রতি কবি আকৃষ্ট হন। বিভিন্ন সুফি সাধকের সান্নিধ্যে কবির সময় কাটান, এবং সুফিবাদেরও একটা প্রভাব কবিরের ধর্মীয় চেতনার উপর পড়ে। বিশেষ করে শেখ তাকি বলে একজন সুফি সাধকের সঙ্গে কবির দীর্ঘদিন কাটান। পরবর্তীকালে এই একই সাধক কবিরের অন্যতম প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন, কারণ কবিরের জনপ্রিয়তায় তিনি ঈর্ষান্বিত হয়ে পড়েন। এবং হাজার হলেও কবির নিজে একজন মুসলিম পরিবারে প্রতিপালিত মানুষ হয়েও তিনি যে হিন্দু মুসলিম ভেদাভেদের বিরুদ্ধে একটা অবস্থান নেন, সেটা রক্ষণশীল মুসলিম সমাজেরও একটা অংশ ভালোভাবে নেয়নি, রক্ষণশীল হিন্দু সমাজও ভালোভাবে নেয়নি। সেই প্রসঙ্গেই আমরা যদি আসি, একদিকে আমরা দেখতে পাই যে হিন্দু এবং মুসলিম উভয় ধর্মেরই সাধু সন্ন্যাসী পীর ফকিরদের কাছাকাছি এসে কবির উভয় ধর্ম সম্প্রদায় সম্পর্কেই যথেষ্ট জ্ঞান অর্জন করেন, এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কবির উভয় ধর্মের মধ্যেই যে সাদৃশ্য, নিরাকার একেশ্বরের উপাসনা, এই বিষয়ে কবিরের একটা বিশ্বাস আশৈশব তৈরি হয়। কবিরের রচিত যে সঙ্গীত বা কবিতাগুলো আমরা পাই, সেগুলোর থেকে আমরা কবিরের ধর্মবিশ্বাসের এবং কবিরের জীবন সম্বন্ধে বহু কিংবদন্তির পরিচয় পাই। তবে একটা বড় সমস্যা হলো কবির নিরক্ষর ছিলেন, প্রথাগতভাবে কবির লেখাপড়া শেখেনি। ফলে কবিরের প্রত্যেকটা রচনাই কিন্তু মৌখিক এবং মুখে মুখে প্রচারিত, এবং এগুলো লিপিবদ্ধ হয় অনেক পরে। কবিরের রচনা বা বিজাকের যে সংকলনগুলো পাওয়া যায়, বিভিন্ন প্রান্তে কবিরপন্থী শিষ্যেরা ভিন্ন ভিন্ন সংকলন তৈরি করেন,
প্রথমত, বিভিন্ন এলাকায় প্রাপ্ত ম্যানুস্ক্রিপ্টগুলোর মধ্যে অনেক বৈসাদৃশ্য আছে। দ্বিতীয়ত, যেহেতু কবিরের সময়ের অনেক পরে এই বীজকগুলো সংকলিত হয়, এর সবকটা রচনাই কবিরের রচনা কিনা এ নিয়ে বিতর্কের অবকাশ আছে। হয়তো কবিরপন্থী সাধকেরা অনেকেই কবিরের নামে নিজেদের রচনাও সংকলনের মধ্যে ঢুকিয়েছেন। কাজেই ক্ষেত্র বিশেষে এটা হতেই পারে যে কবিরের নামে যতগুলো গান বা কবিতা এখন প্রচলিত তার সবকটি কবিরের রচনা নয়। তার মধ্যে কবিরের রচনাও রয়েছে, আবার কবিরের দর্শনে অনুপ্রাণিত অন্যান্য সাধক যারা কবিরের নামে কবিতা রচনা করেছেন এরকম কবিতা বা গানও এই সংকলনগুলোর মধ্যে ঢুকে গেছে। কিন্তু আমাদের ধরে নিতে হবে যে কবিরের নামে যে গান বা কবিতাগুলো অন্যেরা রচনা করেছেন সেগুলোতেও কবিরের নাম দেওয়ার কারণ যে এই সাধকেরাও কবিরের দর্শনের দ্বারা অনুপ্রাণিত। কাজেই কবিরের নামে যে সমস্ত রচনা বর্তমানে প্রচলিত সব কবিরের নিজের রচনা না হলেও সামগ্রিকভাবে তারা কবিরের দর্শনকেই রিফ্লেক্ট করে, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি। এবং এই রচনার ভিত্তিতে এবং রচনাগুলোর পাশাপাশি কবিরের কোনো কোনো কবিতার মধ্যেই কবিরের জীবনের বিভিন্ন ঘটনার বা পরিস্থিতির উল্লেখ আছে। কোনো কোনো ক্ষেত্রে আবার কবিরকে ঘিরে বহু কাহিনী কিংবদন্তি তৈরি হয়েছে, তার মধ্যে কতটা কিংবদন্তি কতটা ঐতিহাসিক ঘটনা আমরা জানি না। কবির জন্মেছিলেন চতুর্দশ শতাব্দীর শেষ দিকে, 1398 সাল সাধারণত কবিরের জন্মের সাল হিসাবে পরিগণিত হয়। কিন্তু কবির কতদিন বেঁচে ছিলেন এই বিষয়ে কিংবদন্তিগুলো সাধারণত বলে কবিরের একটি দীর্ঘ জীবন ছিল এবং তিনি 120 বছর বেঁচেছিলেন। সেই অনুসারে কবিরের জীবনকাল 1398 থেকে 1518 সাল হিসাবে ধরা হয়। অনেকে আবার বলেন যে এটা একটা কিংবদন্তি যেখানে কবিরের 120 বছরের বাঁচার কথা আছে। কবিরের জীবন সংক্রান্ত অধিকাংশ ঘটনা শুধুমাত্র কবিরের শেষ জীবনে সুলতান সিকান্দার লোদির সঙ্গে কবিরের সংঘাতের কাহিনী ছাড়া কবিরের প্রথম জীবনের অধিকাংশ কাহিনী থেকে মনে হয় যে কবিরের জীবনের অধিকাংশ ঘটনা ঘটেছে 1398 থেকে 1448 খ্রিস্টাব্দের মধ্যে। কাজেই কেউ কেউ মনে করেন কবিরের 50 বছরের একটা সংক্ষিপ্ত জীবন, কেউ কেউ মনে করেন কবিরের 120 বছরের একটি দীর্ঘ জীবন ছিল। কিন্তু মোটামুটিভাবে অন্ততপক্ষে পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে কবির তার দর্শন প্রচার করেছেন এবং তার প্রধান গান এবং কবিতাগুলো রচনা করেছেন, এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি। কবিরের মৃত্যুর সময় কবিরের রচনা থেকে দেখা যায় যে তিনি মাগাহার শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই মাগাহার বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুরের নিকটবর্তী একটি জায়গা। কাজেই কবিরের জীবনে দুটি অংশ আছে। প্রথম অংশটি তিনি বারাণসীতে অতিবাহিত করেন, শেষ অংশটি মাগাহারে। কেন বারাণসী ত্যাগ করে কবির শেষ জীবনে মাগাহারে গেছিলেন এ নিয়েও যথেষ্ট প্রশ্নের অবকাশ থাকে, কিন্তু এইটুকু ঐতিহাসিক তথ্য আমরা কবিরের জীবন নিয়ে জানতে পারি। কবির বিবাহ করেছিলেন কিনা এই নিয়েও বিতর্ক আছে। সম্ভবত কবির বিবাহ করেননি। কবিরের সঙ্গে লই নামক একজন নারী বসবাস করতেন এরকম তথ্য পাওয়া যায়, তবে লই সম্ভবত কবিরের শিষ্যা ছিলেন এবং কবির এবং লই তাদের পরিবারে একটি পুত্র এবং একটি সন্তানকে প্রতিপালন করেন যাদের নাম কামাল এবং কমলি। কিন্তু কিংবদন্তি অনুসারে এরা কেউই কবিরের নিজের সন্তান নন, এরা অ্যাডপ্টেড সন্তান। এবং কবিরকে নিয়ে যে অলৌকিক কিংবদন্তিগুলো আছে তাতে এই একটি শিশু পুত্র এবং একটি শিশু কন্যা যারা মৃত অবস্থায় কবিরের কাছে আনা হয়েছিল তাদেরকে কবির জীবনদান করেন এবং পরে প্রতিপালন করেন, এই রকম কাহিনী পাওয়া যায়। হতে পারে এরা কবির এবং লইয়ের অ্যাডপ্টেড সন্তান, হতে পারে কামাল এবং কমলি কবির এবং লইয়ের সন্তান। এই বিষয় নিয়েও ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। সাধারণভাবে কবির বিবাহ করেননি বলেই মনে করা হয়। আবার কবির সংসার জীবনের বিরোধীও ছিলেন না। ভক্তি আন্দোলনের, পপুলার ভক্তি আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য যেখানে মনে করা হয় যে সন্ন্যাসী না হয়েও সংসার জীবনে থেকেও ভক্তি আন্দোলনে অংশগ্রহণ করা যায় বা ভক্ত হওয়া যায়, কবিরও সেই নীতিতে বিশ্বাস করতেন। ফলত কবির যদি বিবাহ করেও থাকেন এবং সন্তানের জন্ম দিয়েও থাকেন তা তার দর্শনের পরিপন্থী নয়। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে কবির রামানন্দের শিষ্য হলেও রামানন্দের সমস্ত বক্তব্যকে তিনি আক্ষরিকভাবে গ্রহণ করেননি, কারণ রামানন্দপন্থীরা কিন্তু একটা সন্ন্যাসী সম্প্রদায়। কবির কিন্তু সন্ন্যাস জীবন যাপন করেননি এবং আজীবন তিনি তার তাঁতির পেশায় নিযুক্ত থেকেছেন। যখন সাধক হিসাবে কবিরের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে, অনেক সাধু সন্ন্যাসীরা কবিরকে বলেছেন তাঁতির কাজের মতো একটা নিচু জাতির কাজ করা কবিরের মতো একজন সাধককে মানায় না।
কিন্তু কবির এতে কর্ণপাত করেননি। সারা জীবন তিনি তাঁতির পরিচয় বজায় রেখেছেন এবং কবিরের অসংখ্য কবিতায় আধ্যাত্মিক বিষয়বস্তু পরিবেশন করা হয়েছে তাঁত বোনার ইমেজারি দিয়ে। অনেক সময় ঈশ্বরকে একজন তাঁতি হিসাবে দেখানো হয়েছে, অনেক সময় ভক্তকে একজন তাঁতি হিসাবে দেখানো হয়েছে। এবং তাঁতির পেশা নিয়ে কবির কখনো লজ্জাবোধও করেননি বা এই পেশা পরিত্যাগ করে কবির সম্পূর্ণ সন্ন্যাসীর জীবনও কখনো যাপন করেননি। বরঞ্চ কবিরের শৈশব থেকে যে সমস্ত কিংবদন্তি দেখা যায় তাতে আমরা দেখতে পাই যে কবির বহু ক্ষেত্রেই তার সমসাময়িক ধর্মীয় মৌলবাদকে আঘাত করেছেন, যার একটা বড় বৈশিষ্ট্য ছিল কবির যদিও বাহ্যিক ধর্মাচরণে বিশ্বাস করতেন না, কিন্তু কবির পইতে পড়তেন এবং তিলক কাটতেন। এবং অবশ্যই আমরা জানি এইটা কবিরের একটা সামাজিক প্রতিবাদ ছাড়া কিছু নয়। কবির নিজে পইতের কোনো গুরুত্বে বিশ্বাস করতেন না, কিন্তু ব্রাহ্মণরা এতে অবশ্যই অফেন্ডেড হতেন, কারণ পইতে পড়ার অধিকার শুধুমাত্র উচ্চবর্ণের। সেখানে একজন তাঁতি, তাও মুসলিম তাঁতি, তিনি পইতে পড়ায় ব্রাহ্মণরা বারবার অভিযোগ করেন এবং তার বিরুদ্ধে কবির তার কবিতায় ব্রাহ্মণদের ব্যঙ্গবিদ্রূপ করেন। তিনি বলেন যে পইতে না পড়লে সে যদি নিম্নবর্ণ হয় এবং পইতে পড়লে উচ্চবর্ণ হয়, সেই অনুসারে মেয়েদের যখন পইতে হয় না তারা সবাই শূদ্র, নিম্নবর্ণের স্পর্শ করা খাবার তো ব্রাহ্মণরা গ্রহণ করে না, তাহলে ব্রাহ্মণীদের পরিবেশন করা খাবার তারা কী হিসাবে গ্রহণ করে। এবং কবির নিজে একজন তাঁতি হিসাবে এটা নিয়েও রসিকতা করেন যে একজন তাঁতি হিসাবে পইতে তৈরি কিন্তু তিনিই করেন, অথচ যিনি পইতে তৈরি করছেন তিনি পইতে পড়লে পইতে অপবিত্র হয়ে যায়। এই নিয়ে কবিরের ব্যঙ্গবিদ্রূপ আছে। এবং কবিরের রচনার মধ্যে আমরা একটা তীব্র স্যাটায়ারের এলিমেন্ট প্রায়ই দেখতে পাই, যে তার সমসাময়িক ধর্মাচরণের বিরুদ্ধে কবির কিন্তু খুব তীব্র ভাষায় আক্রমণ করছেন। কবিরের জীবন নিয়ে যে সমস্ত কিংবদন্তি প্রচলিত, সেখানেও আমরা দেখতে পাই যে কবির প্রচলিত সমাজের বিরুদ্ধে একটা অত্যন্ত প্রতিবাদী অবস্থান নিচ্ছেন, প্রচলিত সমাজ ব্যবস্থা এবং ধর্মাচরণের বিরুদ্ধে। এবং এর মাধ্যমে কবির কিন্তু হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের রক্ষণশীল অংশকেই আক্রমণ করছেন। কবির অবশ্যই নিরাকার নির্গুণ একেশ্বরবাদে বিশ্বাস করতেন। কবিরের ঈশ্বর নিরাকার নির্গুণ নিরঞ্জন এই তিনটে প্রপার্টির অধিকারী, এবং সেই জন্য কবির ঈশ্বরের কোনো সাম্প্রদায়িক পরিচয় হতে পারে বলে মনে করতেন না। এবং তিনি মনে করতেন ঈশ্বর, আল্লাহ, রাম, রহিম, করিম, গোবিন্দ, এই সাই, এই সমস্ত শব্দ আসলে একই ঈশ্বরকে ডিনোট করে এবং একই ঈশ্বরের এগুলো বিভিন্ন নাম। কাজেই কবিরের কবিতায় এই নামগুলো ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়েছে, একটির সঙ্গে আরেকটির কোনো পার্থক্য নেই। এবং সেই ক্ষেত্রেই কবির যে রাম বা গোবিন্দের কথা বলছেন, তারা রামায়ণের রাম বা মহাভারতের কৃষ্ণ নন। কবির বলেন যে দশরথের পুত্র রামের কথা সবাই জানেন, কিন্তু ঈশ্বরকে তিনি যখন রাম বলে উল্লেখ করেন তখন তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা অবতারের কথা বলেন না। নিরাকার নির্গুণ ঈশ্বরের অসংখ্য নামের মধ্যেই রাম, গোবিন্দ এই নামগুলো ব্যবহারযোগ্য, যেহেতু ঈশ্বর সর্বব্যাপ্ত এবং এক, যে কোনো নামেই ঈশ্বরকে অ্যাড্রেস করা যায়। এইটাই হলো কবিরের বক্তব্য। এবং সেই কারণে কবির যে কোনো রকমের ধর্মীয় ক্রিয়াকাণ্ডের বিরোধী ছিলেন। হিন্দুদের মূর্তি পুজো অথবা মুসলমানদের নামাজ পড়া অথবা তীর্থযাত্রা করা, এই সমস্ত বিষয়, গঙ্গা স্নান, যেগুলোর সঙ্গে কবির খুব ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন বারাণসীতে থাকার দরুন, এই প্রতিটিকেই কবির সমালোচনা করেছেন এবং অপ্রয়োজনীয় বলে মনে করেছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি কবির জ্ঞানের পথকেও, রিচুয়ালকেও কবির যেমন স্বীকার করেননি, জ্ঞানের পথকেও কবির স্বীকার করেননি। কবির বলেছেন প্রচুর বই পড়ার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না, কাজেই বুক লার্নিং পণ্ডিতদের অহংকার বৃদ্ধি করে, কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছানোর কোনো পথই বুক লার্নিং নয়। ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ একমাত্র ঈশ্বরের প্রতি ভালোবাসা, তার নাম কীর্তন করা এবং সৎ জীবনযাপন করা। বিশেষ করে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং নাম সংকীর্তনের উপরেই কবির বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার বাইরে সমস্ত বাহ্যিক ভেদাভেদকে কবির অস্বীকার করেছেন এবং কবির মনে করেছেন যেহেতু ঈশ্বর এক, কাজেই ঈশ্বর সৃষ্ট সমস্ত মানুষও এক, একই উৎস থেকে সকলে এসেছে। এবং মিথোলজি দেখলেও প্রথম নারীর গর্ভ থেকেই গোটা মানব জাতি সৃষ্টি হয়েছে, কাজেই মানুষে মানুষের যে কোনো প্রকারের ভেদাভেদ কিন্তু ব্যর্থ ভেদাভেদ। এবং এই কারণে কবিরের রচনায় প্রচলিত হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় নেতাদেরই বারবার আক্রমণ করা হয়েছে। কবিরের জীবনের বিভিন্ন কাহিনীতে আমরা দেখতে পাই, একটি কাহিনীতে দেখা যায় যে কবিরের বাড়িতে
একজন ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাওয়ার সময় তৃষ্ণার্ত অবস্থায় কবিরের বাড়ির সামনে এসে জল প্রার্থনা করেন এবং কবিরের মেয়ে কমলি তাকে জল দেন। জল খাওয়ার পর সেই ব্রাহ্মণ মেয়েটিকে জিজ্ঞেস করেন যে তার জাতিগত পরিচয় কি এবং তারা মুসলিম, তার উপর তাঁতি। এই শুনে সেই ব্রাহ্মণ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং জিজ্ঞেস করেন তার চলে গেল, এখন সেটার থেকে তিনি কিভাবে রেহাই পাবেন। তখন কবির তাকে বলেন যে অপবিত্রতার স্পর্শে যদি খাবার বা জল অপবিত্র হয়ে যায়, তাহলে যে কোনো খাবারই আমরা গ্রহণ করি সেই খাবার জন্মায় মাটি থেকে এবং মাটিতেই মৃতদেহ দেওয়া হয়। সেই মাটির থেকে যে ফসল ফলে সেই মাটিও তাহলে অপবিত্র। যে জলই আমরা গ্রহণ করি না কেন তখনকার দিনে সেটা নদীর জল এবং নদীতে কত রকমের মৃতদেহ এবং বর্জ্য পদার্থ মিশে যায়, কাজেই সমস্ত কিছুই অপবিত্র। এইভাবে তিনি সেই ব্রাহ্মণকে কনভিন্স করেন। আরেকটি কাহিনীতে আমরা দেখতে পাই যে একজন ব্রাহ্মণ গুরু বারাণসীতে বসবাস করতেন এবং গঙ্গা স্নানের মাহাত্ম্য নিয়ে বিভিন্ন বক্তব্য রাখতেন। একদিন কবির তাকে গঙ্গা থেকে একটা পাত্রে করে জল তুলে সেটা পান করতে অনুরোধ করেন এবং সেই গুরু বলেন মুসলমানের ছোঁয়া পাত্রে তিনি জল পান করতে পারবেন না। তখন কবির বলেন যে আপনিই বলেন যে গঙ্গার জল সমস্ত অথচ তা মুসলমানের ছোঁয়াকে পবিত্র করতে পারছে না। এটা একটা কন্ট্রাডিক্টরি মতবাদ। কাজেই যে কোনো রক্ষণশীল ধর্মীয় মতবাদের মধ্যে যে হিপোক্রেসি আছে, স্ববিরোধ আছে, কবিরের বিভিন্ন কাহিনী এবং রচনা সেটাকে বারবার তুলে ধরার চেষ্টা করে। একই রকমভাবে কবির মুসলিম রক্ষণশীল ধর্মীয় নেতাদের বিরুদ্ধেও ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং প্রশ্ন তোলেন যে ঈশ্বর যিনি সর্বব্যাপী সব জায়গায় আছেন তাকে শোনানোর জন্য অনেক উঁচুতে গিয়ে মসজিদের চূড়া থেকে আজান দেওয়ার প্রয়োজন কেন হয়? কেন মনে মনে ঈশ্বরকে ডাকলে শুনতে পাওয়া যাবে না? তীর্থযাত্রাকেও কবির একই রকমভাবে অপ্রয়োজনীয় মনে করেন এবং তিনি বলেন যে মক্কা মদিনায় তীর্থযাত্রা করতে যাওয়ার কোনো অর্থ নেই, মানুষের দেহেই মক্কা মদিনার অবস্থান রয়েছে, নিজের অন্তরে ঈশ্বরকে রিয়ালাইজ করাই হচ্ছে আসল রিয়ালাইজেশন। এইভাবে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়কেই কবির চটাতে থাকে এবং এর ভিত্তি হিসেবে রয়েছে তার বিশ্বাস, যেখানে তিনি ঈশ্বরকে এক বলে মনে করেন, ফলে ঈশ্বরের সৃষ্টি হিসাবে সমস্ত মানুষকে এক বলে দেখতে চান এবং পারস্পরিক ভেদাভেদে বিশ্বাস করেন না। এমনকি শুধু সমস্ত মানুষকে নয়, সমস্ত জীবকেই কবির এক বলে মনে করেন। এই কারণে আরেকটি কাহিনীতে আমরা দেখতে পাই যে কবিরের ভক্ত রামদাস বারবার কবিরকে জানতে চাইছেন যে নারায়ণ কোথায় আছেন এবং তার দর্শন কি করে পাওয়া যায়। কবির তাকে বোঝানোর চেষ্টা করছেন নারায়ণ সব কিছুর মধ্যেই আছেন। রামদাস তাকে বলেন কিন্তু আমি নারায়ণকে দেখতে চাই। কবির বলেন তুমি চারিদিকে যা দেখছো সব কিছুই নারায়ণ। অবশেষে রামদাস যখন কিছুতেই সন্তুষ্ট হন না, কবির তখন তাকে বলেন ঠিক আছে, কালকে তোমার বাড়িতে নারায়ণ অতিথি হিসাবে আসবেন। তাই শুনে রামদাস অত্যন্ত আনন্দিত হন এবং পরদিন গোটা বাড়ি পরিষ্কার করে প্রচুর খাবার তৈরি করে যান, কিন্তু বাড়িতে কোনো অতিথিই আসে না। উপরন্তু একটি মহিষ ঢুকে সমস্ত খাবার খেয়ে চলে যায়। তখন রামদাস মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েন এবং মহিষটাকে প্রচণ্ড মারধর করে বার করে দেন। পরদিন তিনি কবিরের কাছে গিয়ে বলেন যে আপনি বলেছিলেন নারায়ণ আসবে, কিন্তু নারায়ণ তো এলেন না। কবির বলেন নারায়ণ তোমার বাড়িতে একটি মহিষের রূপে এসেছিলেন, কিন্তু তুমি তাকে মারধর করে তাড়িয়ে দিয়েছো, কারণ সমস্ত জীবের মধ্যেই একইভাবে নারায়ণ রয়েছে। এই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার ফলেই কবির কিন্তু কোনো সামাজিক ভেদাভেদকেও পছন্দ করেননি। কবির সমাজ সংস্কারক ছিলেন না, কিন্তু সামাজিক ভেদাভেদ, সেটা যেমন ধর্মীয় ভেদাভেদ তেমনি সম্পত্তির ভিত্তিতে ধনী এবং দরিদ্রের ভেদাভেদ, জাতিবর্ণের ভেদাভেদ বা পণ্ডিত এবং মূর্খের ভেদাভেদ, মানুষে মানুষে যে কোনো ধরনের ভেদাভেদের বিরুদ্ধে কবির সমালোচনা করেছেন। এবং রাষ্ট্র ব্যবস্থা যেহেতু ভেদাভেদের সঙ্গে সংশ্লিষ্ট, রাষ্ট্রের কাজ যেহেতু সম্পত্তি রক্ষা করা এবং রাষ্ট্র ঐতিহাসিকভাবে সামাজিক বৈষম্যকে রক্ষা করে এসছে, তাই রাষ্ট্র এবং রাজনৈতিক শক্তিকেও কবির ভালোভাবে দেখেননি এবং একজন সাধকের কখনো রাজসভার সাথে সংযুক্ত হওয়া উচিত না, এটাই কবিরের অন্যতম বক্তব্য ছিল। আমরা দেখতে পাই সেই প্রসঙ্গে যে কবিরের সঙ্গে বিভিন্ন রাজাদের সম্পর্ক কেমন ছিল। এই প্রসঙ্গেও নানা কাহিনী প্রচলিত আছে, যেখানে দেখা যায় যে বীরসিংহ বলে একজন রাজার সঙ্গে কবিরের সম্পর্ক নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত, যার অন্যতম কাহিনী হলো একবার কবিরের এক শিষ্য কবিরকে বারবার অনুরোধ করতে থাকেন যে তিনি এত
রাজকীয় জীবনযাপন করেন না, এবং রাজার জীবনযাত্রাই সব থেকে গৌরবের। কবির তখন তাকে সঙ্গে নিয়ে রাজা বীরসিংহের প্রাসাদের কাছে যান এবং প্রাসাদে প্রবেশ করতে চান। প্রাসাদের দারোয়ান তাদের আটকান এবং তাদের জিজ্ঞেস করেন যে কেন তারা প্রাসাদে ঢুকতে চান। কবির বলেন যে আমরা পথশ্রমে ক্লান্ত পথিক এবং আমরা একটা সরাইখানায় রাত কাটাতে চাই। তখন দারোয়ান বলেন যে এটা সরাইখানা নয়, এটা রাজা বীরসিংহের প্রাসাদ। কিন্তু কবির বলতে থাকেন, না, আমি জানি এটা একটা সরাইখানা এবং কোনোভাবেই আমি মানব না, এটা সরাইখানা নয়। যখন এই দুজনের মধ্যে বিতর্ক একটা ব্যাপক আকার ধারণ করে, চিৎকার চেঁচামেচি শুনে রাজা বীরসিংহ বেরিয়ে আসেন এবং তিনি জিজ্ঞেস করেন যে কবির কেন এই প্রাসাদকে সরাইখানা বলছেন। কবির তখন জিজ্ঞেস করেন, এই প্রাসাদে আপনি কতদিন বসবাস করছেন এবং কেন বসবাস করছেন? বীরসিংহ বলেন তিনি যুদ্ধ জয় করে এই প্রাসাদটি দখল করেছেন। কবির জিজ্ঞেস করেন বীরসিংহের আগে এই প্রাসাদ কার দখলে ছিল? বীরসিংহ অন্য একজন রাজার নাম বলেন। তার আগে কার দখলে ছিল? এইভাবে দেখা যায় যে বিভিন্ন রাজা সাময়িকভাবে এই প্রাসাদটি অধিকার করেছেন এবং সেখানে বসবাস করেছেন। কবির বলেন এটি একটি সরাইখানার মতোই, যেখানে সাময়িকভাবে অতিথিরা আসেন এবং বসবাস করেন। রাজার ক্ষমতাও এইরকম সাময়িক। আরেকটি কাহিনীতে দেখা যায় বীরসিংহ নিজে একটি বিশাল প্রাসাদ বানান এবং বহু মানুষকে আহ্বান জানিয়ে সেই প্রাসাদ সম্বন্ধে মতামত জানতে চান। যারা অতিথি হিসাবে আসেন তারা সবাই প্রাসাদের প্রশংসা করেন, কবির ছাড়া। কবিরকে বীরসিংহ জিজ্ঞেস করলে কবির বলেন, আমিও এই প্রাসাদের প্রশংসা করতাম, কারণ এই প্রাসাদটা সব দিক থেকেই সুন্দর, শুধু এর মধ্যে দুটো বড় ত্রুটি রয়েছে এবং দুটি ত্রুটির থাকায় এই প্রাসাদকে আমি প্রশংসা করতে পারবো না। বীরসিংহ জিজ্ঞেস করেন সেই দুটো ত্রুটি কি? কবির বলেন, প্রথম হলো যত সুন্দরই হোক না কেন একদিন এই প্রাসাদ ধ্বংস হয়ে যাবে, এবং দ্বিতীয়ত এই প্রাসাদ ধ্বংস যদি পরেও হয়, যিনি এই প্রাসাদ বানিয়েছেন তিনি এক সময় মারা যাবেন এবং তিনি চিরকাল এই প্রাসাদে থাকবেন না। কাজেই কবির সম্পত্তির এবং রাজনৈতিক ক্ষমতার যে অনিত্যতা সেটাকেও বারবার তুলে ধরতে চান, যেটা রাজনৈতিক শক্তির সঙ্গে তাকে বারবার সংঘাতে নিয়ে আসে। মানুষে মানুষে জাতিবরণের ভেদাভেদ কবির মানতেন না। কবিরের গুরু ভাই রবিদাস নিম্নবরণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন একজন ভক্তি সাধক হিসাবে, এবং রবিদাসের সঙ্গে কবির আজীবন ঘনিষ্ঠতা মেনটেন করেন, যে রবিদাস নিজে পেশায় একজন চর্মকার ছিলেন। শুধু তাই নয়, গঙ্গা নামক একজন প্রস্টিটিউট, তিনি একজন ভক্তি সাধিকা হিসাবে খ্যাতি অর্জন করেন, কিন্তু তার পেশার কারণে তাকে সমাজের রক্ষণশীল অংশ অত্যন্ত ঘৃণার চোখে দেখত। কিন্তু গঙ্গা এবং রবিদাস এই দুজন কবিরের সব থেকে প্রিয় সঙ্গী ছিলেন কবিরের জীবৎকালের অধিকাংশ সময়। কোনো কোনো কাহিনীতে পাওয়া যায় যে সমস্ত কাহিনী কবিরের দীর্ঘ জীবনের কথা বলে, যে শেষ জীবনে কবির রাজনৈতিক শক্তির প্রকোপে পড়েন। সুলতান সিকান্দার লোদি অত্যন্ত রক্ষণশীল মুসলিম সুলতান ছিলেন এবং তিনি বহু ক্ষেত্রে যে সমস্ত সাধকেরা হিন্দু এবং মুসলিম ধর্মকে সমমর্যাদায় প্রতিষ্ঠার কথা বলেন তাদেরকে শাস্তি দেন। বুধন বলে একজন সাধক হিন্দু এবং ইসলাম উভয় ধর্ম সমান বলায় সিকান্দার লোদি তাকে মৃত্যুদণ্ড দেন। এই সিকান্দার লোদি কবিরকেও হত্যা করবার চেষ্টা করেন, কিন্তু বারবার ব্যর্থ হন। এই কাহিনী সত্যি না কিংবদন্তি আমরা জানি না, তবে সম্ভবত কবির সমাজের রক্ষণশীল অংশকে এতটাই বিরক্ত করেছিলেন যে হিন্দু এবং মুসলিম উভয় ধর্মেরই রক্ষণশীল অংশ কবিরের বিরুদ্ধে বারবার অভিযোগ নিয়ে যাচ্ছিলেন, এবং যেহেতু কবির রাজশক্তিরও একজন প্রবল সমালোচক ছিলেন, ফলে কবির হয়তো শাসকের আক্রমণের সম্মুখীন হন, যেটা একটা কারণ হতে পারে কবির তার বাসস্থান বারাণসী ত্যাগ করে মাগাহারে চলে যেতে যে কারণে বাধ্য হন। কিন্তু কবিরকে হত্যা করতেও রাজনৈতিক শক্তিগুলি ব্যর্থ হয়, এটা মনে করবারও কারণ আছে। কাজেই কবিরের সামগ্রিক জীবন থেকে আমরা তৎকালীন সমাজের একজন প্রবল সমালোচক এবং একজন ব্যতিক্রমী ব্যক্তিত্বকে দেখতে পাই, এবং পরবর্তীকালে ভারতের যুক্তিবাদী আন্দোলনে সেই জন্য কবির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে স্বীকৃত। এবং যুক্তিবাদী আন্দোলনের অনেকেই কবিরকে একজন র্যাশনালিস্ট হিসাবে তুলে ধরতে চেয়েছেন, যেটা কবিরের কাহিনীগুলোতেও আমরা দেখতে পাই যে তিনি যুক্তি দিয়েই ধর্মীয় রক্ষণশীলতার সমালোচনা করেন। কিন্তু সেকুলারিজম এবং র্যাশনালিজম দুটো আইডিয়ার সঙ্গেই কবিরের একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা রেকগনাইজ না করে কবিকে একজন ধর্মনিরপেক্ষ যুক্তিবাদী চিন্তাবিদ হিসাবেই শুধু যদি আমরা দেখি, তাহলে কিন্তু কবিরের নিজের যে চিন্তার জগৎ তার অনেকটাই আমরা মিস করে যাব। তার কারণ, যেমন বহু যুক্তিবাদী পণ্ডিত আজকের দিনে মনে করেন, তারা বলেন যে কবির প্রকৃতপক্ষে প্রচলিত ধর্মেরই সমালোচক ছিলেন
এবং কবির ঈশ্বরে বিশ্বাস করতেন, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেননি তৎকালীন সমাজের কথা মনে রেখে। নইলে তিনি যেভাবে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ক্রিয়াকাণ্ডের বিরোধিতা করেছেন, তার থেকে মনে হয় আজকের দিনে জন্মালে কবির একজন নাস্তিক যুক্তিবাদী হতেন। কিন্তু এই ধারণাটার একটা সমস্যা হলো যে বর্তমান যুক্তিবাদী আন্দোলন এবং ধর্মনিরপেক্ষ আন্দোলনের দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের একজন সাধককে দেখা। কবিরের চিন্তার জগৎ যদি আমরা দেখি, আমরা বুঝতে পারবো বর্তমান ধর্মনিরপেক্ষতার ভিত্তি প্রতিষ্ঠিত সায়েন্টিফিক এনলাইটেনমেন্টের উপর। এনলাইটেনমেন্টের যে আদর্শ এবং বর্তমান বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার যে আদর্শ, কবির কিন্তু তাতে শিক্ষিত ছিলেন না। কবির বিজ্ঞানসম্মত যুক্তিবাদের কারণে যুক্তিবাদে প্ররোচিত হননি বা ধর্মনিরপেক্ষতায় প্ররোচিত হননি। কবির যে সমস্ত মানুষের অভিন্নতায় বিশ্বাস করতেন, তার ভিত্তিই কিন্তু ছিল তার ঈশ্বর চিন্তা। কবির যেহেতু একেশ্বরবাদী ছিলেন, এক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন, সেখান থেকেই কিন্তু সমস্ত মানুষের অভিন্নতার ধারণা তার জীবনে জন্মায়। কাজেই কবিরকে তার আধ্যাত্মিকতা বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ যুক্তিবাদী হিসাবে দেখতে যাওয়াটা ঠিক নয়। একই কারণে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার আদর্শের সঙ্গে কবিরের আদর্শের তফাৎ আছে। সেকুলারিজম মনে করে রাষ্ট্র এবং ধর্ম পৃথক হওয়া উচিত এবং রাষ্ট্রীয় বিষয়ে বা মানুষের দৈনন্দিন জীবনে ধর্মীয় চিন্তার প্রভাব থাকা উচিত নয়। কবির কিন্তু এই চিন্তায় বিশ্বাসী ছিলেন না। কবিরের যুক্তিবাদ এবং মানবতাবাদ উভয়েরই ভিত্তি ছিল তার অধ্যাত্ম চিন্তা বা ধর্মচিন্তা। কবির যদিও দার্শনিকতার অপ্রয়োজনীয়তার কথা বলেছেন, বুক লার্নিংয়ের বিরোধিতা করেছেন, কিন্তু কবিরের চিন্তারও কিন্তু একটা দার্শনিক ভিত্তি ছিল, যেটা নির্গুণ উপাসনা দার্শনিক ভিত্তির মধ্যে প্রথিত। এবং কবির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় চিন্তার থেকেই এই একেশ্বরবাদের উপাদান গ্রহণ করেছিলেন। তার উপর সব থেকে বেশি প্রভাব ছিল তার দার্শনিক চিন্তায় রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদের। আমরা যদি কবিরের দর্শনকে ঠিকভাবে বুঝি, তাহলে বুঝতে পারবো রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদে যে দর্শনের কথা বলেছেন, কবিরের দর্শনের ভিত্তিও তাই। যেখানে কবির মনে করেন যে ঈশ্বর নির্গুণ এবং এক, কিন্তু ঈশ্বরের যে সৃষ্টি তা সগুণ। কাজেই ঈশ্বর প্রকৃতপক্ষে নির্গুণ, কিন্তু সগুণ ভক্তের ঈশ্বরের প্রতি ভক্তি একেবারে ভুল নয়। একদিকে কবির ব্রহ্ম এবং মায়ার তত্ত্বে বিশ্বাস করেছেন উপনিষদে, এবং বারবার তার রচনায় এটা ফুটে ওঠে যে এই যে ভেদাভেদের ধারণা, এটা আসলে মায়া, এবং এই মায়াকে অতিক্রম করে ঈশ্বরের কাছে পৌঁছতে হবে। কিন্তু এই মায়াকে অতিক্রম করার জন্য উপনিষদের বা অদ্বৈত বেদান্তের শঙ্কর কথিত জ্ঞানের দর্শনের কথা কবির বলেননি। কবির সগুণ উপাসনাকে স্বীকার করেছেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি বা ভালোবাসাই মুক্তির উপায় বলে কবির মনে করেছেন। কারণ কবিরের মতে প্রত্যেক আত্মাই যেহেতু ঈশ্বরের অংশ, একই ঈশ্বরের অংশ, কাজেই সেই স্বরূপ উপলব্ধিই যদি মুক্তির পথ হয়, এই স্বরূপ উপলব্ধির উপায় কি? শঙ্কর বলবেন পূর্ণ জ্ঞান অর্জন করা, যে জীবাত্মা পরমাত্মার অংশ, এটা রিয়ালাইজ করা। কবির বলবেন ঈশ্বরের প্রতি প্রবল ভালোবাসা এবং বারবার ঈশ্বর চিন্তা, ঈশ্বরের নাম রিপিট করা, যেটা ক্রমশ এই উপলব্ধির সৃষ্টি করবে যে ঈশ্বর এবং মানুষ অভিন্ন, এবং তখনই কিন্তু ঈশ্বর এবং মানুষের মধ্যে যে ভেদ, সেটা লোপ পেয়ে যাবে। এই বিশ্বাসের ভিত্তিতেই কবির সমস্ত মানুষকে এক করে দেখেছেন। এই ঈশ্বরের চিন্তার ভিত্তিতেই কবির সাম্প্রদায়িক ভেদাভেদ মানেননি, এবং এই ঈশ্বর চেতনার ভিত্তিতেই কবির প্রচলিত ধর্মের সমালোচনা করেছেন। কারণ কবিরের মতে যেহেতু ঈশ্বর এবং মানুষ অভিন্ন, একেশ্বরই একমাত্র অস্তিত্ব, বাকি সমস্ত কিছুই মায়া। কাজেই ধর্মীয় ক্রিয়াকাণ্ড, মন্দির, পূজা অর্চনা, আজান দেওয়া, মূর্তি পুজো, গঙ্গা স্নান, তীর্থযাত্রা, সমস্ত কিছুই কিন্তু এই বাহ্যিক জগতের অংশ, অর্থাৎ মায়ার অংশ। কাজেই কবির মনে করেছেন যে এই যে হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়, তাদের যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান এবং অনুষ্ঠান, এগুলো সমস্তই যেহেতু পার্থিব জগতের সঙ্গে সংশ্লিষ্ট, এই সমস্ত কিছুই আসলে মায়া, এবং এই মায়াকে অতিক্রম করে ঈশ্বর এবং মানুষের অভিন্ন স্বরূপ উপলব্ধি করাই হচ্ছে আধ্যাত্মিকতার লক্ষ্য। কাজেই কবিরের দর্শন কিন্তু
তার অধ্যাত্ম চিন্তার যে দর্শন তার মধ্যেই প্রথিত আছে। তাকে বাদ দিয়ে কবিরের দর্শনকে শুধু যুক্তিবাদী মানবতাবাদ এবং ধর্মনিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে দেখা যায় না। এই কারণেই কবিরকে যা সেকুলার বলে স্বীকার করলেও অনেক ঐতিহাসিক কবিরের সেকুলারিজমকে বর্তমান যুগের আধুনিক মডার্ন এনলাইটেনমেন্ট সেকুলারিজমের থেকে আলাদা করে দেখে থিওলজিক্যাল সেকুলারিজম নাম দিয়েছেন, যেখানে ধর্মনিরপেক্ষতার অর্থ সমস্ত ধর্মই একইভাবে ভুল, কিন্তু সমস্ত ধর্মের মধ্যেই যে আধ্যাত্মিকতার উপাদান রয়েছে তা কিন্তু একই লক্ষ্যে পৌঁছে দিতে পারে, এই বিশ্বাস বিশেষভাবে প্রতিষ্ঠিত। সেই বিশ্বাস অনুযায়ী কবির তার সামাজিক জীবন যাপন করেছেন এবং কোনো রকম ভেদাভেদকে যেহেতু তিনি স্বীকার করেননি, কবিরের বিরুদ্ধে শুধু ধর্মদ্রোহের অভিযোগ বা রাজদ্রোহের অভিযোগ উঠেছে তাই নয়, কবিরের বিরুদ্ধে অপবিত্র জীবনযাপনের অভিযোগ বারবার উঠেছে, যে নিম্নবর্ণের মানুষদের সঙ্গে কবিরের মেলামেশা এবং প্রথাগত দৃষ্টিভঙ্গি থেকে লুজ ক্যারেক্টারের বা অসতী নারীদের সঙ্গে কবিরের যোগাযোগ। যেমন গঙ্গা নামক যে বারবনিতা কবিরের অন্যতম একজন বলা যেতে পারে বন্ধু এবং সহকর্মী, অন্যদিকে লইয়ের সঙ্গে কবিরের যে একত্রে বসবাস, এই সমস্ত জিনিস কিন্তু তৎকালীন সমাজে প্রশ্নের সম্মুখীন হয়েছে। কিন্তু কবির বারংবার বলেছেন যে তিনি কোনো ধরনের ভেদাভেদকে স্বীকার করেন না, তাই কে উঁচু কে নিচ, কে সচ্চরিত্র কে দুশ্চরিত্র, এই ভেদাভেদগুলোও কবিরের কাছে ম্যাটার করে না। কবিরের কাছে ম্যাটার করে শুধুমাত্র কবিরের ঈশ্বর এবং কবির নিজে, এবং এই দুজনের অভিন্নতা, এর উপরেই কবিরের দর্শন প্রতিষ্ঠিত। কাজেই পাশ্চাত্যের সেকুলারিজমের সঙ্গে ভারতীয় নির্গুণ ভক্তির আদর্শে যে ধর্মনিরপেক্ষতা এবং যে ধরনের চিন্তার প্রভাব ইসলামী সুফিবাদেও একটা অংশের উপর পড়েছিল, আমরা পরে দেখব, সেই জিনিস কিন্তু কবিরের দর্শনেও রয়েছে। কবিরের দর্শনে অন্যান্য ধর্মচেতনারও উপাদান রয়েছে। যেমন কবির যেহেতু কোনো ধরনের বাহ্যিক ধর্মাচরণকে গুরুত্ব দেন না, এই জন্য কবির মনে করেন না যে সন্ন্যাসী হয়ে কঠোর অনুশাসনের জীবন পালন করা প্রয়োজন ঈশ্বর চিন্তার জন্য। কবির এটাও মনে করেন না যে শুধুমাত্র গৃহস্থই ধর্ম চিন্তা করতে পারে, সন্ন্যাসী পারে না। অর্থাৎ গার্হস্থ্য এবং সন্ন্যাসের মধ্যে কবির একটা মধ্যপন্থার কথা বলেছেন, যেটা আমাদের বুদ্ধকথিত মধ্যপন্থার কথা মনে করিয়ে দেয়, যে বুদ্ধ কিন্তু উপাসক এবং ভিক্ষু উভয়েই নির্বাণ লাভ করতে পারেন, এই ধরনের আদর্শে বিশ্বাসী ছিলেন। আরও একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন এই প্রসঙ্গে, যে কবির গৃহস্থ অবস্থায় থেকে ঈশ্বর চিন্তা করতে করতে ঈশ্বরের সঙ্গে সংযোগের যে পদ্ধতির কথা বলেছেন তার নাম দিয়েছেন সহজ সাধনা। মনে করা দরকার যে এই মধ্যযুগ এবং তার আগে আদি মধ্যযুগে বৌদ্ধ ধর্মে সহজ যান বলে একটা পথ একই কথা বলে, যে সংসারে থেকেও মানুষ ধর্মাচরণ করতে পারে এবং ঈশ্বরের সঙ্গে অভিন্নতা লাভ করতে পারে। এই সহজ সাধনার ধারণা কিন্তু কবির অবশ্যই প্রচলিত তান্ত্রিক বৌদ্ধ ধর্মের যে সহজযান শাখা সেখান থেকে নিয়েছেন। কাজেই কবিরের চেতনায় কিন্তু সমসাময়িক ধর্মচিন্তার বিশাল প্রভাব ছিল। সর্বাধিক প্রভাব ছিল বিশিষ্টাদ্বৈতবাদের, সুফিবাদেরও কিছুটা প্রভাব ছিল, এবং বৌদ্ধ ধর্মের প্রভাবও একেবারে ছিল না বলা যায় না। কবির কর্ম এবং জন্মান্তরে বিশ্বাস করতেন, যেটাও প্রচলিত ধর্মীয় দর্শন থেকে নেওয়া। কবির মনে করতেন যে মানুষ সংসারে আবদ্ধ হয় কর্মফলের জন্য, এবং তাই বারবার তাকে জন্মগ্রহণ করতে হয়, এবং মানুষ যত কর্ম করে সৎকর্ম এবং অসৎকর্ম উভয়ই জমা হতে থাকে। যখন সৎকর্ম অসৎকর্মকে পেরিয়ে যায় তখন মানুষ মুক্তি পেতে পারে, কিন্তু শুধুমাত্র কর্মের মাধ্যমে মানুষের এই লক্ষ্যে পৌঁছানো কঠিন। তার কারণ হচ্ছে প্রথমত মানুষ প্রকৃতিগতভাবে সগুণ হয়, তার অসৎকর্ম করার প্রবণতা রয়েছে। দ্বিতীয়ত কোনটা সৎকর্ম কোনটা অসৎকর্ম অনেক সময় এটা স্পষ্ট নয়, এর ব্যবধান সূক্ষ্ম, যেটা মানুষ নিজের বুদ্ধিতে সঠিকভাবে নাও বুঝতে পারে। এই কারণে মানুষের মধ্যে ঈশ্বরের যে স্বরূপ তাকে সচেতন করে তোলাই মুক্তির আসল উপায়। এবং এই যে কবিরের দর্শন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতীয় ধর্মীয় দর্শনের ঐতিহ্যে নিমজ্জিত। কাজেই সাম্প্রদায়িকতা মুক্ত একটি একেশ্বরবাদী চেতনা ছাড়া কবিরের দর্শনকে আমরা বুঝতে পারি না, এবং ভারতীয় ধর্মের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে কবিরকে দেখা যায় না। তবে কবিরের চেতনার মধ্যে ধর্ম নিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতা এতটাই প্রবল ছিল যে কবিরকে কেন্দ্র করে কোনো নতুন ধর্মমত গড়ে ওঠেনি।
কবিরের শিষ্যরা নিজেদের কবিরপন্থী বলে উল্লেখ করেন এবং একটা ছোট সংগঠন তাদের ঘিরে গড়ে ওঠে, কিন্তু কখনোই কবিরপন্থা একটা ধর্মমত হিসাবে ব্যাপক প্রচার লাভ করেননি। কারণ কবিরের রচনা পড়লেই পদে পদে বোঝা যায় যে কবির এই ধরনের প্রাতিষ্ঠানিক সাম্প্রদায়িক ধর্মের কতটা বিরোধী ছিলেন। যদিও কবিরপন্থীরা কবিরকেই ঈশ্বর বলে কল্পনা করতে থাকেন এবং কিছুটা প্রাতিষ্ঠানিকতা তাদের মধ্যে তৈরি হয়, কিন্তু কবিরের নিজের দর্শনই এতটাই এই ধরনের প্রাতিষ্ঠানিকতা বিরোধী যে কবিরপন্থা কখনো একটা ধর্মমত হিসাবে ব্যাপক প্রভাব লাভ করে। কবিরের পরেই উত্তর ভারতের নির্গুণ ভক্তি আন্দোলনে যার নাম সব থেকে গুরুত্বপূর্ণ তিনি নানক। কথাও আমরা জানি যে পাঞ্জাবের তালবন্দি গ্রামে সম্ভবত পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে অথবা ষোড়শ শতাব্দীর শুরুতে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটি সম্পন্ন পরিবারের সন্তান ছিলেন। তার পিতা ছিলেন একজন হিসাবরক্ষক এবং ব্যবসায়ী। এই সমস্ত কাজ যেই নানক প্রথমে নিযুক্ত হন, কিন্তু নানক হিন্দু সাধক এবং মুসলিম সুফি পীরদের সান্নিধ্যে থাকতেই বেশি পছন্দ করতেন এবং ব্যবসার কাজে নানক বারবার ব্যর্থ হতে থাকেন, কারণ তাকে ব্যবসার জন্য যে সমস্ত জিনিস দেওয়া হয় প্রায়শই তিনি সেগুলো সাধু সন্ন্যাসীদের দান করে দিতে থাকেন এবং অবশেষে নানকের এক সাময়িকভাবে ঈশ্বর অনুভূতি লাভ করেন বা ঈশ্বরের দর্শন লাভ করেন। তারপরে নানক সংসার ত্যাগ করে ভ্রাম্যমান জীবনযাপন করেন বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সান্নিধ্যে, এবং নানক নিজে যে সমস্ত সঙ্গীত রচনা করতে থাকেন, রবাব বলে একটি যন্ত্র বাজিয়ে তিনি এবং তার শিষ্য মর্দন সেই গানগুলো গাইতে থাকেন। বিভিন্ন হিন্দু এবং মুসলিম তীর্থে নানক পরিভ্রমণ করেন এবং অবশেষে তার যে দার্শনিক চিন্তা তাকে তার গান এবং কবিতার মাধ্যমে নানক প্রকাশ করেন। এবং এই গান এবং কবিতার মাধ্যমে নানকের যে দর্শন আমরা দেখতে পাই, সেই দর্শনেও আমরা দেখি যে ধর্মীয় ভেদাভেদ এবং কবিরের চিন্তাভাবনার দ্বারা নানক বিশেষভাবে প্রভাবিত ছিলেন। নানকের জীবনের কিংবদন্তিতে কোথাও কোথাও বলা হয় নানক এবং কবিরের সাক্ষাৎ হয়েছিল, অথবা কবিরের ছেলে কামালের সঙ্গে নানকের সাক্ষাৎ হয়েছিল। এবং কবিরের দ্বারা নানক ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন এটা আমরা জানি। শিখদের গ্রন্থ সাহেবেও কবিরের অনেক রচনা যে কারণে সংকলিত হয়েছে। নানকের চিন্তাতেও ধর্মীয় ভেদাভেদকে স্বীকার করা হয়নি, ধর্মীয় প্রাতিষ্ঠানিকতা এবং অনুষ্ঠানকেও স্বীকার করা হয়নি। সৎ জীবনযাপন, সৎ চরিত্র এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের নাম গান, এগুলোর ওপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কবিরের চিন্তা এবং নানকের চিন্তার মধ্যে একটা বিশেষ পার্থক্য রয়েছে। কবির যেখানে সমস্ত ধর্মমতকে, ধর্মীয় প্রাতিষ্ঠানিকতাকে নস্যাৎ করতে চেয়েছিলেন, নানক সেটা করেননি। বরঞ্চ নানক সমস্ত ধর্ম থেকে উপাদান নিয়ে হিন্দু এবং মুসলিম ধর্মকে আরও কাছাকাছি আনবার চেষ্টা করেছিলেন। কাজেই নানক কিন্তু সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতা বিরোধী হলেও ধর্মীয় প্রাতিষ্ঠানিকতা বিরোধী ছিলেন না। এবং এর আরেকটা বড় কারণ, নানক মনে করতেন যে ধর্মশিক্ষা লাভের জন্য গুরুর প্রয়োজন। কবির কিন্তু গুরুবাদে বিশ্বাস করতেন না। কবির মনে করতেন ঈশ্বরের অংশই যেহেতু মানুষ এবং ঈশ্বরের সম্বন্ধ ডিরেক্ট, এবং নিজের অন্তরে ঈশ্বরকে উপলব্ধি করাই মানুষের মুক্তির একমাত্র উপায়। কাজেই তার মধ্যে কোনো মধ্যস্থতাকারীর কোনো ভূমিকা নেই। যদিও কবিরের নিজের গুরু ছিলেন রামানন্দ, কিন্তু রামানন্দপন্থীদের সঙ্গেও কবিরের একটা সময়ের পর সংঘাত শুরু হয়, এবং এই সংঘাতে আমরা দেখতে পাই যে কবির রামানন্দপন্থীদেরও সমালোচনা করেন। তিনি সমস্ত ধর্মের ধর্মগুরুদেরই সমালোচনা করেন এবং সমস্ত ধরনের প্রাতিষ্ঠানিক ধর্মকে কবির ভায়োলেন্স বলে মনে করতেন। কবির বলতেন যে মুসলিমরা হালালের মাধ্যমে মাংস খায়, হিন্দুরা ঝটকার মাধ্যমে মাংস খায়, কিন্তু দুটো কাজই আসলে যেমন ভায়োলেন্স, তেমনি বিভিন্ন ধর্মগুরুরা আসলে আত্মাকে ফোর্স করে, হত্যা করে প্রতিষ্ঠানিকতার মাধ্যমে। এবং এই লিস্টে তিনি রামানন্দপন্থীদেরও বাদ দেননি, বরঞ্চ তার গুরু রামানন্দেরও যে ধর্মীয় প্রাতিষ্ঠানিকতার প্রতি আকর্ষণ, একটা সময়ের পর কবির তার প্রতিও বীতশ্রদ্ধ হয়ে পড়েন। তার প্রমাণ আমরা দেখি কবিরের জীবনের একটা কিংবদন্তিতে জানা যায় যে রামানন্দের গুরু রাঘবানন্দের মৃত্যু হলে রামানন্দ ঠিক করেন শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন, এবং এই শ্রাদ্ধের জন্য রামানন্দ তার শিষ্যদের বলেন দুধ নিয়ে আসতে। রামানন্দের সমস্ত শিষ্যরা দুধ আনতে বিভিন্ন গোয়ালাদের বাড়িতে যান
একমাত্র কবির যান কসাইখানায়। তখন রামানন্দ কবিরকে ডেকে পাঠান এবং বলেন যে তুমি কসাইখানার মতো জায়গায় দুধ খুঁজতে কেন গেছো? তখন কবির বলেন যে আমার মনে হলো যে আপনি যখন আপনার মৃত গরু খাবেন বলে দুধ খুঁজছেন, তখন সেই দুধ নিশ্চয়ই মৃত গরুরাই দিতে পারবে। অর্থাৎ রামানন্দও যে শ্রাদ্ধের মতো একটা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে বিশ্বাস করেন, যেখানে একজন মৃত মানুষের উদ্দেশ্যে খাদ্য অর্পণ করা হচ্ছে, কবির কিন্তু তারও সমালোচনা করেন। এই জায়গাতেই কবিরের সঙ্গে নানকের পার্থক্য। নানক কিন্তু মনে করেন, নানক নিজে বহু হিন্দু এবং মুসলিম সাধকের সান্নিধ্যে এসেছিলেন এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, এবং গুরুমুখী বিদ্যাকে নানক গুরুত্ব দেন। নানক মনে করেন ধর্মের পথে পরিচালিত হওয়ার জন্য একজন গুরুর প্রয়োজন, এবং ঠিক এই কারণেই নানক যদিও ধর্ম প্রচার করতে চাননি, বরঞ্চ হিন্দু এবং মুসলিম ধর্মের মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। নানক বলতে চেয়েছিলেন একজন ব্যক্তি সন্ন্যাসী না হয়ে সংসারে থেকেই ধর্মাচরণ করতে পারে, কোনো সাম্প্রদায়িক পরিচয়কে গুরুত্ব না দিয়ে হিন্দু মুসলিম উভয় পদ্ধতিতেই ঈশ্বরের কাছে পৌঁছতে পারে যদি তার ভক্তি এবং ভালোবাসা থাকে। কিন্তু যেহেতু নানক ধর্মাচরণে গুরুর প্রয়োজনকে স্বীকার করেছেন এবং প্রাতিষ্ঠানিকতাকে অস্বীকার করেননি, ফলত নানকের মতবাদকে কেন্দ্র করে পরবর্তীকালে একটি প্রাতিষ্ঠানিক ধর্ম, শিখ ধর্ম গড়ে উঠতে পারে, এবং সেই ধর্মে নানককেই আদি গুরু বলে মনে করা হয়, এবং একটা গুরু শিষ্য পরম্পরা শিখ ধর্মে প্রতিষ্ঠিত হয়, যেখানে কবিরপন্থীরা একটা ধর্মমত হিসাবে সেই সাফল্য লাভ করতে পারেনি, কারণ কবির নিজেই প্রাতিষ্ঠানিক ধর্মের এবং গুরুমুখী বিদ্যার প্রবল সমালোচক ছিলেন। নানক এবং কবির ছাড়া রাজস্থানের বিখ্যাত সাধক দাদু দয়াল সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে একই রকমভাবে নির্গুণ ভক্তির উপাসনা প্রচার করেছিলেন। দাদুও নিজের অনুচরদের মধ্যে কোনো ধর্মীয় বা জাতিগত ভেদাভেদ করতেন না, তবে দাদু দয়াল দৈহিক পরিশ্রমের উপর বিশেষ গুরুত্ব দিতেন। দাদু দয়ালের দুজন বিখ্যাত শিষ্য ছিলেন সুন্দর দাস এবং রজ্জাব। তারাও দাদুর আদর্শ প্রচার করেন, এবং রজ্জাবের বিখ্যাত উক্তি আমাদের মনে থাকবে, যেখানে রজ্জাব বলেন, যে ব্যক্তি পরিশ্রম করে নিজের খাদ্যের সংস্থান করতে পারে না, অর্থাৎ যে পরিশ্রম করে না, তার রামের নাম নেওয়ার কোনো অধিকার নেই। অর্থাৎ যে সন্ন্যাসীরা সম্পূর্ণ নিষ্কর্মা জীবনযাপন করে এক্সপেক্ট করেন যে অন্যের দানে তারা জীবিকা নির্বাহ করবেন, সেই মনোভাবের কিন্তু সমালোচনা করেছেন দাদু এবং রাজ্জাব। কবিরও একইভাবে নিজের পেশায় নিযুক্ত থাকার প্রয়োজনের উপর জোর দিয়েছেন, শ্রমের উপর জোর দিয়েছেন, এবং সারা জীবন তাঁতির পেশায় নিযুক্ত থেকে গেছেন। তার বন্ধু রবিদাস, তিনিও চর্মকারের পেশায় নিযুক্ত থেকেছেন, এবং গঙ্গা, তিনি বারবণিতার পেশা ত্যাগ করেননি, তা সত্ত্বেও তারা কিন্তু সাধক হিসাবে যথেষ্ট খ্যাতি লাভ করেছেন। একই রকমভাবে আমরা দেখতে পাই কবির নিজের পেশাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, এবং বললাম যে তাঁতির কাজের যে ইমেজারি বারবার তার ঈশ্বর চেতনায়, সেই ইমেজারি তার কবিতায় ব্যবহৃত হয়েছে। তাঁতির কাজকে তিনি একটা ধর্মীয় প্রতীক হিসাবে তুলে ধরেছেন, কুমোরের কাজকেও তিনি কোনো কোনো কবিতায় ধর্মীয় প্রতীক হিসাবে তুলে ধরেছেন। আবার দারিদ্র্যের বিষয়েও কবির কিন্তু সচেতন ছিলেন, এবং কোনো কোনো কবিতায় তিনি ঈশ্বরের কাছে এই প্রার্থনাও করেছেন যে ঈশ্বরের কাছ থেকে তিনি বিপুল ধনসম্পত্তি চান না, কিন্তু ন্যূনতম রুটি, ঘি এবং নুনের সংস্থান যেন থাকে, শোয়ার জন্য একটা খাট এবং নিজেকে আবৃত করার জন্য কাপড় যেন থাকে, সেই জিনিসটা দেখভাল করার দায়িত্বও কিন্তু ঈশ্বরের। কাজেই কবির এবং দাদুর মধ্যে এই সাদৃশ্য আমরা পাই যে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জনকে তারা গুরুত্ব দিয়েছেন, সমস্ত পেশাকেই মর্যাদা দিয়েছেন। দারিদ্র যে ধর্মাচরণের পক্ষে আদর্শ পরিস্থিতি নয় সেই কথা তারা স্বীকার করেছেন, যদিও ধনবৈষম্যের বিরোধিতা করেছেন কবির, কিন্তু দারিদ্র যে একটা আইডিয়াল পরিস্থিতি নয় এটাও কবির মনে করেন। এবং দাদু এবং রাজ্জাব আরও এগিয়ে গিয়ে দারিদ্র দূর করার জন্য যে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত পরিশ্রমের উপর, এই ধরনের একটা মতবাদও প্রকাশ করেন। আমি শেষ করব রাজনৈতিক শক্তির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি দিয়েও। কবিরের রাজনৈতিক শক্তির প্রতি দৃষ্টিভঙ্গির কথা আমরা আলোচনা করেছি, যেখানে রাজনীতির সঙ্গে কোনো রকম সম্পর্ক কবির রাখতে চাননি, কারণ কবিরের মনে হয়েছিল যে রাজনীতি সমাজে বৈষম্যকে রক্ষা করারই একটা উপায়, এবং রাজার ক্ষমতা এবং ধনসম্পত্তিও অস্থায়ী, সেই বোধ রাজাদের পৌঁছানো দরকার, যে বোধ রাজাদের নেই।
যেটা কবির এবং রাজাদের সম্পর্ক নিয়ে প্রচলিত কাহিনীগুলোই আমরা দেখতে পাই। নানক কিন্তু রাজনৈতিক জীবনকে সম্পূর্ণ অস্বীকার করেননি। তার একটা কারণ, নানক বাবর যখন ভারত আক্রমণ করেন সেই সময়ের মানুষ, রাজনৈতিক পালাবদল নানক চোখের সামনে দেখেছেন। ফলে নানক কিন্তু আশা প্রকাশ করেছেন যে একদিন একজন আদর্শ রাজার শাসন প্রতিষ্ঠিত হবে, যিনি একজন ফিলোসফার কিং হবেন, অর্থাৎ রাজা একই সঙ্গে ধর্মীয় আদর্শ প্রচার করবেন এবং শাসন করবেন। এইটা আর একটা কারণ যে একটা সময়ের পর শিখরা কিন্তু শুধুমাত্র একটা পৃথক ধর্ম সম্প্রদায় নয়, একটা রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। কারণ নানকের চিন্তায় কিন্তু ধর্ম এবং রাজনীতি সম্পূর্ণ পৃথক নয়, ধর্মীয় আদর্শের ভিত্তিতে রাজনীতি করা সম্ভব, যে ধারণা কিন্তু কবিরের ধারণার একেবারে পরিপন্থী। কারণ কবির রাষ্ট্রীয় ক্ষমতা বিষয়টিকেই এই যে পার্থিব জগৎ বা মায়ার একটা অংশ এবং ভ্রম বলে মনে করেন এবং বৈষম্যের রক্ষক বলে মনে করেন। তাই কবিরের মতে ভক্তের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক থাকাই উচিত না। এর আর একটা প্রভাব আমরা দেখতে পাই যে নানকের ভক্তদের মধ্যে কিন্তু বিত্তবান সম্প্রদায়েরও প্রচুর মানুষ ছিলেন, যেহেতু নানক এবং দাদু এই সাধকেরা বিত্ত অর্জন করা বা রাজনৈতিক ক্ষমতাকে ততটা নিচু চোখে দেখেননি। কবির যতটা পার্থিব জীবনের বৈষম্যের যে কোনো প্রকাশকে কবির বা রবিদাসের মতো সাধকরা কঠোর সমালোচনা করেছেন। এই কারণে রবিদাসের জনপ্রিয়তা সব থেকে বেশি ছিল অন্তজ শ্রেণীদের মধ্যে, এবং কবিরের শিষ্যদের মধ্যে কিছু উচ্চবর্ণ ব্রাহ্মণ বা শাসকরা থাকলেও কবিরের অধিকাংশ শিষ্য কিন্তু সমাজের খেটে খাওয়া মানুষদের মধ্যে থেকে এসেছিলেন। এবং কবিরের দর্শন তা নির্গুণ ভক্তি সাধকদের দর্শনের মধ্যেও অনেক বেশি ব্রড বেসড অন্যান্য নির্গুণ দার্শনিকদের থেকে। কাজেই আজকের ক্লাসে আমরা উত্তর ভারতের নির্গুণ ভক্তি আন্দোলন সম্বন্ধে আলোচনা করলাম এবং এখানে বিভিন্ন সাধকদের কথা বললাম। তবে বিশেষ করে কবিরের উপর আমি গুরুত্ব আরোপ করলাম আজকের আলোচনায়। তাছাড়া আমরা নানক বা দাদু বা রবিদাস এদের দার্শনিক চিন্তার সম্বন্ধ স্বল্প পরিসরে আলোচনা করলাম। এই নির্গুণ ভক্তি আন্দোলনের ট্র্যাডিশন ভারতে দীর্ঘকাল টিকে থাকে। অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখি সাধক প্রাণনাথ কোরআন এবং বেদকে পাশাপাশি রেখে দুটোই যে একই শিক্ষা দেয় এই কথা প্রচার করতে শুরু করেন, এবং এই ধরনের ধর্মীয় চিন্তার প্রভাব কিন্তু দীর্ঘকাল ভারতে থেকে যায়। কোনো কোনো ঐতিহাসিক মনে করেছেন যে রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করে একটা একেশ্বরবাদী আন্দোলন তোলেন, যেখানে ধর্ম সংস্কার আন্দোলনেও রামমোহন রায় উপনিষদ এবং কোরআন উভয়েই একেশ্বরবাদের কথা বলছে এই বিষয়টার উপর জোর দেন, তার পিছনেও হয়তো কবিরের একটা প্রভাব রয়েছে। আবার যেভাবে কবির এই একেশ্বরবাদী নির্গুণ ভক্তি আন্দোলনের সঙ্গে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের সহজিয়া পথকে মিলিয়ে দিয়েছেন, পরবর্তীকালে বাংলার বাউলদের যদি আমরা দেখি তার উপরেও যে এই দর্শনের প্রভাব নেই তা একেবারে বলা যায় না। কাজেই শুধু কবিরের দর্শনের এবং নির্গুণ ভক্তি আন্দোলনের একটা সুদূর প্রসারী প্রভাব ভারতীয় ধর্ম, ভারতের যুক্তিবাদী ধর্মনিরপেক্ষ মানবতাবাদী আন্দোলনের কাছেও কবির একজন অন্যতম বড় প্রতীক। এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। এইখানে আমি আজকের ক্লাস শেষ করছি। পরের ক্লাস আমি নেব আবার সামনের বৃহস্পতিবার এই কোর্সের জন্য, যে ক্লাসে আমরা উত্তর ভারতের মধ্যযুগের সগুণ ভক্তি আন্দোলন সম্বন্ধে আলোচনা করব। বিশেষভাবে নির্গুণ ভক্তি আন্দোলনের সময় যেমন আমরা কবিরের উপর গুরুত্ব আরোপ করলাম, সেই রকমই সগুণ ভক্তি আন্দোলনের ক্ষেত্রে কেস স্টাডি হিসাবে আমরা চৈতন্য এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উত্থানের কথা আলোচনা করব। আর আগামী সোম মঙ্গলবার আমি আবার পিজি সেকেন্ড সেমেস্টারের যে কোর্সটা আমি পড়াচ্ছি, যেখানে আমরা গুপ্তযুগের রাজনৈতিক ইতিহাস আলোচনা করছি, সোম এবং মঙ্গলবার আমি সেই বিষয়ের ক্লাস নেব। আবার বৃহস্পতি এবং শুক্রবার আমি এই ভক্তি ইন আর্লি ইন্ডিয়া কোর্সের ক্লাসে ফিরে যাব। ধন্যবাদ।